মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলো পাবে, যাদের দাওয়াতে মানুষ শিরিক থেকে তাওহীদে আসবে, এই বড় বড় আল্লামা নাকি এখনো পর্যন্ত কোরআন হাদিসে আকীদা শব্দই খুঁজে পায় নাই। আলেম ওলামা যখন এভাবে আমানতের খিয়ানত করে, এভাবে যখন লোকজনের সাথে লুকোচুরি করে ধর্ম বিক্রি করে মজা ঠাট্টা করে দিন নিয়ে, তখন আমাদের চিৎকার করে বলতে হয়, তুমি হলো পাক্কা ভ্রান্ত আকীদা, তোমার মতো আকীদা বিশ্বাস আবু জেহেলেরও ছিল না, তারও বিশ্বাস ছিল আমার রব থাকে উপরে, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, মাঝখানে কোনো মিডিয়া লাগবে না, জমিন হোক আর আসমান হোক সবকিছু বানিয়েছেন রব্বুল আলামিন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, শুধুমাত্র বলা হলো কাফেরদেরকে যে তোমরা কি বলো আসমান আর জমিনের সৃষ্টিকর্তা সম্পর্কে তোমাদের মন্তব্য কি, তারা বলে নাই যে 5টা পীর আছে, 6 জন সৃষ্টিকর্তা আছে, 15 জন মাবুদ আছে, 10 জন রব আছে, কিছুই বলে নাই। ডাইরেক্ট বলতেছে লা ইয়াকুলুন্নাল্লাহ, এটা জিজ্ঞাসা করার কি আছে, আল্লাহই বানাইছে। সুবহানাল্লাহ। একটা কাফেরের মুখ দিয়ে তৈরি হচ্ছে, কোন মিডিয়া ছাড়া সরাসরি বলে দিচ্ছে রব্বুল আলামিন হলো আসমান আর জমিনের সৃষ্টিকর্তা। সেখানে নামধারী হুজুর পর্যন্ত মানুষের সামনে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া আল্লাহ নাকি অচল। নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি তার ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, মানে নাই হয়ে গেছে। আর খাজা যেদিন দুনিয়াতে আসলো সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত ধন সম্পদ, ঈমান, আখলাক, চরিত্র সবকিছু খাজার নামে রেজিস্ট্রি করে দিয়ে আমার নবী নাকি নাই হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। সেই খাজা সমস্ত ক্ষমতা পেয়ে, আল্লাহর এবং নবীর ক্ষমতা এক জায়গায় পেয়ে তিনি নাকি আজমিরেতে শুয়ে আছে, তারপরে পাবলিক বলতেছে ঠিক। আকীদায় গলত হতে 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 বিশ্বাস করেন আমাদের এই দেশে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আপনি ইমানের কোষ্টি পাথরে যদি মাপেন তারা বেশিরভাগ অমুসলিম। ডাইরেক্ট বলে দিচ্ছি কথা, কোনো ভনিতা করি আমি না। আমাদের দেশের সুন্নিরা হলো বেশিরভাগ অমুসলিম, কিছু বাদে এরা মুসলমান না। আমাদের দেশের সুন্নিদের অফিসিয়াল আকীদা, আমাদের এই জালসার মঞ্চে আমার নবী বসে আছে, তাদের অফিসিয়াল আকীদা, তারা যে পীরের অনুসরণ করে, এই পীরটা জীবিত থাকতে তার যেমন ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা বেড়ে গেছে আরো। তাদের অফিসিয়াল আকীদা, মরা পীরের কবরের কাছে গিয়ে কোনো কিছু চাইলে জীবিত থাকতে যেমন তিনি সাড়া দিতেন, মরার পরেও তিনি স্পষ্ট কথা বুঝতে পারেন। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন নাকি? এই যে আকীদার গলত, এই যে আকীদার ভ্রান্ততা, আকীদার ভ্রষ্টতা, এজন্যই দিনে দিনে তৈরি হয়েছে মানুষের জীবনে বড় বড় শিরক এবং কুফরের লানত। যে তার রবকে ভাগ করতে পারে, একটা কবর পূজারী 30 বছর কবরে সেজদা দিয়ে পড়ে আছে, আধা ঘন্টার নিচে মাথা তোলে না এক সেজদা দেওয়ার পরে, আর আল্লাহর কাছে সেজদা দিয়ে 3 বার সুবহান রাব্বিল আলা বলার টাইম নাই। 40 বছরের মূর্তি পূজারী মূর্তি ছেড়ে দিচ্ছে। মাঝে মধ্যে ভিডিওতে আমরা দেখি, কয়েকদিন আগেও দেখলাম, একই পরিবারের 3 জন আমাদের এই দেশেই কালেমা শাহাদা পড়ে বলতেছে আমরা মুসলিম হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এত ত্যাগ স্বীকার করতে পারে, আর আপনি মুসলমান নাম নেওয়ার পরেও আপনি কোরআন হাদিসটা মানতে চান না, শুদ্ধ করতে চান না আকীদাটা। বিষয়টা কি? আবু জেহেল জাহান্নামে গেলে সহ্য হয়, কেননা সে ইসলামের দৃশ্যমান শত্রু। আবু লাহাব জাহান্নামে গেলে সহ্য হয়, যিনি প্রকাশ্যে আমার নবীকে নিয়ে কটু কথা বলেছে। জাহান্নামে কোরআন মাজিদ একটা সূরাই আছে, আছে কিনা কথা বলেন না? কিন্তু আবু তালেব জাহান্নামে গেলে আমাদের একটু কেমন কেমন জানি লাগে মুসলমানদের। আহারে, এই লোকটা কি পাগল না মাথা খারাপ? জীবনে কাউকে গালি দিল না, মাথায় বাড়ি দিল না, নবীকে একটা কটু কথা বলল না, নবীকে একটা গালি দিল না, নবীর গায়ে হাত দিল না। কেউ যদি নবীকে নিয়ে ব্যঙ্গ করে জীবনে ওর সাথে তাল মেলায় নাই, বরং নবীকে যদি কেউ কটু কথা বলেছে, ও দাঁড়িয়ে বলেছে আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল্লাহর ভাই আবু তালেব মরে নাই। সারাটা জীবন রাসূলের সাথে কাছাকাছি থাকার পরেও এ যেভাবে জাহান্নামে যাবে, আবু জেহেল সেইভাবে জাহান্নামে যাবে। কষ্ট ওই জায়গায়। আবু তালেবের সব ঠিক ছিল, একটা জিনিস ঠিক ছিল না, সেটা হলো ব্রেক। এখান থেকে গাড়ি রওনা দিবে ঢাকায়। আমি আপনার কমিটির কাছে জিজ্ঞাসা করলাম, কি আমার প্রিয় মাওলানা ভাই আমানুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে বলতেছি যে আমি ঢাকায় যাব, গাড়ির ব্যবস্থা কি রকম? তো তিনি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন। ধরেন পুঠিয়া থেকে গাড়িটার, উনি আমাকে বোঝাচ্ছে চাকা ভালো,
নতুন চাকা লাগিয়েছে গাড়ির, স্লিপার কোচ, শুয়ে শুয়ে যাবেন। এত সুন্দর অভিজ্ঞ 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার, সব ভালো টনটনা, 6 ঘন্টার ভিতরে ঢাকা চলে যাবেন। শেষে খালি বলতেছে মাঝে মধ্যে ব্রেক মিস করে। বুঝতেছেন কথা? শেষের দিকে শুধু আস্তে করে বলে ফেলছে যে আস্তে মাঝে মধ্যে হলে ব্রেক ফেল করে। এই কথা শোনার পর কি কোনো সুস্থ লোক গাড়িতে উঠবে? এতক্ষণ যত প্রশংসা করছে ব্রেক ফেল করার কারণে সবই শেষ। তা আবু তালেবের কত গুণ, তার গুণের শেষ নাই। বিনয়ী, ভদ্র, রাসূলের কষ্টে কষ্ট পায়, রাসূলের খুশিতে হাসে, রাসূলকে কেউ কষ্ট দিলে তার ব্যথা লাগে, তার সব ভালো। এক জায়গায় এসে ধরা পড়ে গেছে, তার নাম হলো তাওহীদ। কিসে? তাওহীদে ধরা পড়ে গেছে। কারণ তার কাছে ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার কাছে ছিল না। না থাকার কারণে এত ভালো হওয়ার পরেও লোকটা জাহান্নামে যাচ্ছে। আর আবু জেহেল, ফেরাউন প্রকাশ্যে সারাটা জীবন শয়তানি করার পরেও জাহান্নামে যাচ্ছে। তাই তো আপনাকে আমি বলি, হিন্দু জাহান্নামে গেলে সহ্য হয়, কারণ যে কিছু নড়াচড়া করে সবই তার ভগবান, সবই তার সৃষ্টিকর্তা। সেটা বানর হোক অথবা বিড়াল হোক অথবা গরু হোক, যা কিছু নড়াচড়া করে না সেও তার মাবুদ। খ্রিস্টান জাহান্নামে গেলে সহ্য হবে। এখনকার খ্রিস্টান যারা আল্লাহকে বলতেছে আপনি একাই শুধু না, আপনার একটা ছেলে আছে, আপনার একটা স্ত্রী আছে। ইহুদি জাহান্নামে গেলে সহ্য হয়। বিকৃতি করতে করতে ইসলাম তো মানেই না, নিজেদের ধর্ম মানে না। তারপরে বৌদ্ধ জাহান্নামে গেলে সহ্য হয়। তারা স্লোগান দিয়েছে মানব সেবাই হলো পরম ধর্ম। বৌদ্ধ ধর্মের স্লোগান জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অথচ রোহিঙ্গা মুসলিমদেরকে কচু কাটা করছে, করে নাই? বলে না কেন? কচু কাটা করেছে আমার রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের, তাদেরকে আমাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ। অথচ তাদের ধর্মে লেখা জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মানে যে মানুষের সেবা করবে সে আল্লাহর সেবা করছে, এটা তাদের কথা। অথচ তারা জীবন্ত মানুষকে কচু কাটা করেছে এবং মানুষের রক্ত খাইছে বাটিতে করে। দেখছেন কথা? দেখেন নাই? মাথাও নাড়ায় না। কোন কোথায় বাস করেন আপনারা জানি না। মুসলমানের কলিজায় আঘাত লাগলে ব্যথা পান না আপনারা? মুসলমানদেরকে কচু কাটা করেছে তারা, এই রোহিঙ্গায়, এই বৌদ্ধ মানুষ। এরা জাহান্নামে গেলে সহ্য হবে। আর তাহাজ্জুদ পড়ার পরে শুধুমাত্র শিরিক করার কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন ওই বৌদ্ধের মতো। এর থেকে লজ্জা কি আছে? সারাটা জীবন নবীকে গালি দিয়ে আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করে তারা জাহান্নামে গেলে আমরা বলবো জাহান্নামে যাওয়ার কারণ ছিল গেছে। কিন্তু আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের ত্রুটি নাই, বেতর পড়েন, ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, শুধুমাত্র গায়ের সাথে একটা তাবিজ নিয়েছেন। আমরা যখন বলি তাবিজটা খুলে ফেলেন, আপনি বললেন এর ভিতরে পবিত্র কোরআন মাজিদের আয়াত লেখা আছে, এটা খুললে আমার বিপদ আছে। এই বিশ্বাস নিয়ে কবরে গেলেন, আপনি জাহান্নামী। অথচ আপনার আচরণ ভালো, আমানতের খেয়ানত করেন না, কাউকে গালি দেন না, সালাত পরিত্যাগ করেন না, প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, সবই ভালো। শুধুমাত্র একটা তাবিজ গলায় নিয়েছেন, তবুও তার ভিতরে কোনো ব্রাহ্মণের কথা লেখা নাই, আমার রবের কথা লেখা আছে। ভালো মনে করে তাবিজটা গলায় নিয়ে এই তাবিজের উপরে ভরসা করে আপনি ঈমান হারায় কবরে চলে গেলেন, আপনার জন্য আমাদের আফসোস তো লাগবেই লাগবে। বোঝা যাচ্ছে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, অবশ্যই আমি প্রত্যেক জনপদে প্রত্যেক উম্মতের উপরে রাসূল প্রেরণ করেছি একটা মাত্র উদ্দেশ্যে, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বিসর্জন করবে, তাগুতকে পরিত্যাগ করবে। আমাদের দেশের হুজুরদের কাছে যদি বলা হয় যে এটা কোন তাগুত, তখন বলতেছে অমুককে মারো, ধরো আর ওকে নামায় চেয়ার থেকে তুমি বসে যাও, এটাই বলছে। আমরা বুঝেছি তাগুত হলো ইবলিস, আমরা বুঝেছি তাগুত হলো আল্লাহর ওহী যারা বহির্ভূত চলে, আল্লাহর ওহীর বাইরে যারা আমল করে চলে, শিরক করে সেটা তাগুত, কুফরি করে সেটা তাগুত, বিদআত করে সেটা তাগুত। সমস্ত পাপকে একসঙ্গে আরবিতে তাগুত বলতেছে। আর নূর বলতেছে হলো হেদায়াত, নূর মানে হলো ইসলাম। অথচ আমাদের দেশে এই তাগুতের ভুল ব্যাখ্যা করে এই লোকটার ঈমানেরও 12টা বাজায়, এই লোকটার আকীদা তো কিছুই বোঝে না। বোঝা কি যাচ্ছে? তাহলে মানুষ তার রবের ইবাদত করবে, এটাই কি তার সৃষ্টির উদ্দেশ্য? বুঝতেছেন কথা? আপনাকে আমি
এতটুকু একটা বিষয় আমি আশ্বস্ত করতে পারি, আমার সামনে কতজন লোক বসে আছেন সেটা জরুরি না, তবে আমি যেহেতু আজকের মাহফিলের বক্তা, ইনশাল্লাহ আমি ইনসাফ করে আমি আমানত ঠিক রেখে আমি বক্তব্য দেব দীর্ঘ সময়, যত সময় আপনাদের প্রতি আমার ইনসাফ করা হয় ইনশাআল্লাহ। উঠতে উঠতে যদি চানাচুর খেতে যান, মরার জিলাপি যদি আজই খেতে চলে যান, বাদাম খেতে খেতে চলে যান, আমার কিচ্ছু আসা যায় না। আপনি চতুষ্পদ জন্তুর মতো ব্যবহার করলেও আমি একজন মুসলিম ভাই হিসেবে এই বৈঠকে কিছু কোরআন সুন্নাহর কথা বলবো, তারপরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। আমি আয়াতগুলো পড়ে যখন অনুবাদ করব, তখন আমার বাম পাশে দুইজন আলেমের মুখের দিকে তাকাবেন, তাহলে বিশ্বাস আসবে যে আমি কথাগুলো ঠিক বলতেছি না মিথ্যা মানুষের কথা কপি করে বলতেছি। সেই হলো রব্বুল আলামিন, যেই আল্লাহ তোমাদের মতো উম্মিদের ভিতর থেকে আল্লাহর নবী বের করেছেন। কি কারণে বের করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, যাতে তোমাদের সামনে আয়াত তিলাওয়াত করতে পারে, ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্রমূল কিতাব শিক্ষা দিতে পারে, দুনিয়াতে পাঠিয়েছিলেন। এখানে একটু থামায় দেই আপনাদের। ইউযাক্কিহিমের অনুবাদ করতেছে একটা বড় মুফতি, যার নামের আগে লেখা হয় হলো তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত বা মুনাজারে মিল্লাত, বা এরকম বড় লকব দেওয়া হয় একটা মুফতির। এই মুফতি বলতেছে ইউযাক্কিহিম বলে আল্লাহ এখানে পীর মুরিদিকে বৈধ করে দিয়েছে। এটা বলতেছে আল্লাহ যদি বলতেন আমি তোমাদেরকে নবী দিয়েছি, কিতাব দিয়েছি, যাতে তোমরা অন্তর পরিশুদ্ধ করতে পারো, তাহলে পীর লাগতো না। যেহেতু বলতেছে ইউযাক্কিহিম, পবিত্র করানোর জন্য, তাহলে বোঝা গেল এটা নিজে করার জিনিস না। একটা কামেল পীর হলে আমার আত্মা পরিষ্কার করে দেবে। নাউজুবিল্লাহ বলে না, কিছুই কয় না। বেদাতির মতো ঝুলে ঝুলে কিছু তো মারবির পারেন নাকি? লিল্লাহি তাকবীর। আসলে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। এই মাহফিলে যদি 20 জন লোক বসে থাকতেন, আমরা এই 20 জনের প্রতি খেয়াল রেখে কোরআন সুন্নাহর কথা বলতাম। কারণ আপনি শুনতেছেন 20 জন, কালকে সকালে 20 লক্ষ মানুষের কাছে এই দিনটা পৌঁছে দিতে পারে কিনা বলেন? তাহলে আপনার কথাই মাথায় নেব কেন? 2, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহর কথা, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ লোক তারা ঈমান আনে, তারা পরে স্লোগান দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা স্লোগান দিচ্ছে কালেমা শাহাদাতের, ইল্লা ওয়াহুম মুশরিকুন, এর পরেও তারা মুশরিক, তারা শিরক করে। নাউজুবিল্লাহ পড়েন। সংখ্যার বিবেচনা যদি সত্যের মাপকাঠি হতো, এই বৈঠকে যদি তাহিরি আসতো অথবা কোনো বাউল ল্যাংটা এসে যদি বক্তব্য দিতে আসতো, মাগরিবের পর থেকে এই মাঠে বসার জায়গা পাইতেন না। সংখ্যার বিবেচনা কখনো সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠি হলো আল্লাহর ওহী। কি? আল্লাহর ওহী। এই ওহীর ভিত্তিতে দিন প্রচার করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সঙ্গে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের থেকে নিচের যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার উপরে হারাম। ওয়া লিল যালিমিনা মিন আনসার, এ কথা বলে শেষ করে নাই, বলা হচ্ছে তারা হলো জালেম, তাদের কোনো সাহায্যকারী বিচারের মাঠে হবে না। বোঝা যাচ্ছে? এই তুমি কি করতেছো ওখানে? এই ছেলে সালাসুর খাচ্ছ নাকি? মাথায় গোবর বাদ দিলে আর কিছু থাকে না। এইটুক বিদ্যা আল্লাহ তোমার দিল না? সারাদিন টিকটক দেখো বুঝলাম, সারাদিন গেম খেলো বুঝলাম, তুমি তাস খেলতেছো বসে মনে হচ্ছে, এরকম ভাব। তুমি একটু বাদাম খায় আর একজনের কাছে ছেড়ে দিচ্ছ, ও খায় তোমার কাছে দিচ্ছে, এটা কি খারাপ না? কেন তুমি 3-4টা ছেলে ফেলে এক জায়গায় বসলে? তোমার উচিত ছিল বিনয়ের সঙ্গে আমাদেরকে মূল্যায়ন করা। এটা কোরআনের মাহফিল, মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, কষ্ট পাও না। শিরিক যদি কেউ করে তাহলে তার তাওহীদ আর থাকে? উস্তাদ কথা বলেন। বিদআত যদি কেউ করে তার প্রতি কি সুন্নাতের মায়া থাকে? কেউ যদি কুফরি করে তার ভিতরে কার ইমানের লেশ মাত্র থাকে? তা আমাদের দেশের
ইসলামের হলো এই অবস্থা। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাহ, এ জাতি আজও পর্যন্ত বোঝে না। রাসূলের প্রতি অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে। পীর ফকিররা বলতেছে আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই না, চাই হলে আমার আল্লাহর রাজি খুশি। লোকজন বলতেছে সুবহানাল্লাহ। কেরে পাগল বললিটা কি মুখ দিয়ে? জান্নাত চাই না, জাহান্নাম চাই না, এটা তো লালনের কথা। তো লালন ফকিরের কথা লালন ধর্মে বলে, লালন কি জাতে সংসারে, তা তো আমরা বুঝলাম না। তার মানে অজাত। হিন্দু হলে তার একটা আইডিওলজি আছে, পরিচয় থাকার কথা। বৌদ্ধ হলে তার একটা পরিচয় থাকার কথা, গর্ব করে বলে আমি বৌদ্ধ। খ্রিস্টানরা গর্ব করে বলে আমি খ্রিস্টান। হিন্দুরা গর্ব করে বলে আমরা সনাতন ধর্মের লোক। বহুভাবে তারা পরিচয় দেয়। লালন এমন একটা কুজাত, এমন একটা অসভ্য, মরা পর্যন্ত ক্লিয়ার করে দেয় নাই যে আমি আসলে কোন জাত। আসলে সে অজাত। তার ধর্মের মূল মন্ত্র হলো গাঁজা টানো, আর গাঁজাকে গাঁজা বলার দরকার নাই, বলবে হলো সিদ্ধি। কি বলেন? লালনের যখন মেলা শুরু হয়, অন্তত কিলোখানিকের ভিতর দিয়ে হাঁটা যায় না, গাঁজার গন্ধে টিকা যায় না। এটাও একটা ধর্ম। আপনাকে যখন আমরা বলি আমাদের দেশে অধিকাংশ কবর পূজারী অমুসলিম মুশরিক, তখন আমাদের প্রতি আপনারা রাগ করেন আর বলেন এত সহজে একজনকে মুশরিক বলা যায়? কে বলেছে বলা যায় না? যেই দিন পীর সাহেবের মুখ দিয়ে বের হয়েছে আমার পীর মরে যাওয়ার পরে তার মরা পীরের কবরের পাশে সেজদা দিয়ে আমি আত্মতৃপ্তি পাই, শান্তি লাগে, সেদিন থেকে সে মুসলমান নাই। যেদিন একজন আলেম, একজন বক্তা মরা পীরের কবরের পাশের পচা পানি খায়, বলতেছে এই পানি আমি যতদিন খাই ওয়াজ করলে আমার আর গলা দাবে না কোনোদিন, সেদিন থেকে তিনি অমুসলিম, তিনি মুসলিম নয়। আকীদা কিভাবে নষ্ট ভ্রান্ত আমি সিরিয়ালে এক এক করে আপনাকে বোঝাবো। পীর সাহেব তার কিছু মুরিদকে নিয়ে তার দাদা পীরের কাছে গিয়ে বলতেছে মাইজভান্ডারি কেবলা কাবা, তোমার কাছে এসেছি কয়েকটা ছেলে ফেলে নিয়ে। এই ছেলে ফেলের হলো আগামী মাসের 12 তারিখে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ওদের রেজাল্ট যাতে ভালো হয় এই ব্যবস্থা তুমি করে দিও বাবা। এই কথা মুখ দিয়ে বলার পর যদি বিনা তওবায় মরে যায়, আল্লাহর কসম ওর ক্ষমা হলে আবু জেহেলেরও ক্ষমা হওয়ার কথা। আবু জেহেল যেমন মুশরিক, ও তেমন মুশরিক। অথচ এই মানুষটার মাধ্যমে হাজার হাজার মানুষ তার পিছনে সালাত পড়তেছে, তার হাতে ইসলাম ছেড়ে দিয়েছে, জুমার খুতবা ছেড়ে দিয়েছে, মাহফিল ছেড়ে দিয়েছে, জালসা ছেড়ে দিয়েছে। জাতির কপালে কি আছে আপনি বলেন? বোঝা কি যাচ্ছে আমার কথা? ভ্রান্ত আকীদা কিভাবে মানুষের ভিতরে ঢোকে। ওই যেই সমস্ত হুজুররা বলে আমরা আকীদা এখনো খুঁজে পাই নাই, কেন খুঁজে পায় না তা আমরা জানি। তারা সব কিছু পাবে, আকীদা পাবে না। কারণ আকীদা পেলেই আর শিরক করা যায় না, আকীদা পেলেই আর বিদআত করা যায় না, আকীদা পেলেই আর গরম জিলাপি খাওয়া যায় না, টাকা দিয়ে কিনে খেতে হয়। ওই মিলাদের জিলাপি আর খাওয়া যায় না। আকীদা যদি শুদ্ধ করে ফেলে তখন আর মৌতিখানা কপালে জুটবে না। মানহাজ যদি ক্লিয়ার করে ফেলে তখন আর তাবিজের ব্যবসা চলবে না। এজন্য আকীদা লুকানোর জন্য, মানহাজ লুকানোর জন্য, আরে গরু ছাগলকে খুশি করার জন্য মানুষের সামনে ব্যঙ্গ করতেছে একটা বড় আল্লামা। এখনো পর্যন্ত কোরআন হাদিসে আকীদা শব্দ খুঁজে পায় নাই। উনি বলতেছে আকীদা মানে হলো ফেক, নকল। মানুষ তার ধর্ম নিয়ে, মানুষ তার দিন নিয়ে কত মজা করে। আমি তাই বলেছিলাম, একটা লোক কবরে সেজদা দেয়, এরপরেও সে নিজেকে সুন্নি বলে তৃপ্তি লাভ করে, মুখে এখনো হাসি আছে। একটা লোক বাদ্যযন্ত্র বাজায় আর বলতেছে, আমার কথা ভুল হলে বলবেন, একজন বক্তা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর বলতেছে যেই বিয়েতে গান বাজনা বাজে না সেই বিবাহ হারাম। শুনছেন কেউ? দু একজন বলেন তো। মাশাআল্লাহ। একেবারে ইন্টেনশনালি, একেবারে সিরিয়াস ভাবে প্রি প্ল্যান করে এসে বলতেছে যে আমার হাতে বুখারি, এই বুখারিতে লেখা আছে যেই বিয়েতে গান হয় না সেই বিবাহই বলে হারাম। একটা লোক জুতা খুলে তাকে পিটালো না যে হাত দেশে কোন জায়গায়, একটা লোক তাকে চেয়ার ধরে উল্টায় ফেলা দিল না, উপস্থাপক তাকে মাইক কেড়ে নিল না, একদিনও সে কোনো জবাবদিহিতার আওতায় পড়লো না। এই ব্যক্তি পর্যন্ত নিজেকে বলে আমি হলো সুন্নি। একটা লোক মরা পীরের খাট, পীর মরে গেছে বহু আগে ফরিদপুরে, শুধুমাত্র মরা পীরে যেই খাটে ঘুমাতো সেই খাটের কাছে কিছু খাবার নিয়ে, হিন্দুরা যেমন উলুধ্বনি দেয় এভাবে খাবার নিয়ে নিয়ে ঘোরায় থুথু দিয়ে সুমা খায় হলে বাবার খাটের কাছে আর সেজদা দেয়। এরা পর্যন্ত নিজেদের দাবি করে তারা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত। বোঝা কি যাচ্ছে? একটা লোক বলতেছে কে আল্লাহ কে নবী,
কে আমি কে তুমি সবই তো একই রে, এইরকম অমুসলিম মুশরিক পর্যন্ত দাবি করতেছে আমি ইমাম আবু হানিফার মাযহাবের লোক। আর আহলুল হাদিসরা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো ব্যক্তি পূজা করে না, ঠিক কিনা বলেন? তারা কোনো শিরক করে না, তারা কোনো বিদআত করে না, কোনো মানুষের মন্ত্র তন্ত্রের দিকে তাকায়ে আমার নবীর সুন্নাহ কোনোদিন খাটো করে না। অথচ এদের ভিতরে দিন দিন ভ্রান্ত আকীদার হুজুররা ঢুকে ঢুকে বিষ মিশায় তাদেরকে বিদআতি বানানোর চেষ্টায় আছে। বলেন ঠিক কিনা? এত সহজ নয়। আমাদের দুঃখ লাগে, আমরা আলোচনা করতেছিলাম ঘরের ভিতরে, আমাদের বেশ কিছু মাহফিলে দ্বিতীয় বক্তা রাখা হয় হলো বেদাতিকে। আমি কারণ জিজ্ঞাসা করলে রাঙামাটিতে তারা আমাকে বলতেছে যে কারণ আছে। কেন? আহলে হাদিসের বক্তারা কানে হাত দিয়ে খুব একটা কাটতে পারে না, মন গলাতে পারে না, মুরগির ডিমও দেয় না, কানের সোনাও দেয় না, মানুষ কালেকশন ঠিক মতো দেয় না। আর বিদাতির কাছে 1 ঘন্টা মাইক সারি দিলে হু হু করে খালি কাঁদে, এত সুন্দর করে মনটা গলা ফেলায়, মহিলা প্যান্ডেল থেকে খালি মুরগি আর ডিম আসে খালি। আর আহলে হাদিসের বক্তারা ব্যঙ্গও করতে জানে না, হে মাওলা দিল 20 জান্নাতে দিস, কত বড় সাহস! আল্লাহর সাথে এই কথা যায়? কত ছন্দে শুনি। গতকালকের মাহফিলেও লাইভগুলো যদি দেখতেন, আমি ওই কানে কানে বলে দিছিলাম যে ভাই আপনারা তো আউল বাউল ফাউলের বক্তব্য নেন না, তাই কয়েকটা মিনিট একটু গোপনে তুলে ফেলেন, পরে আমি দেখব না, প্রয়োজনে পাবলিকের সামনে দিয়ে দেন। আমি বসে আছি পাশে, এত সহজে নিষেধ করা যায় না, এই বুঝি ছেড়ে দিলে, এই বুঝি ছেড়ে দিলে মনে করে বসে আছি। কত বড় অসভ্য! একটা লোক 2000 টাকা দিল, কি যে দোয়া করতেছে তার মানুষের সামনে আর বলা যায় না। নামে নামে মিলায়ে জান্নাতের নাম দিয়ে দিল, আর কিছু টাকা দিলে জান্নাত বেচে দেব, কত নোংরামি লোকটা করতেছে। যদিও আর ভয়তে বেশি সময় আগালো না, শেষ করে দিল। কিন্তু এই রং ঢং কোনোদিন আহলে হাদিসরা পারে না। এই জন্য আমাদের দাওয়াত দেওয়ার পর বলে যে দ্বিতীয় বক্তা কাকে নেওয়া যায়, যিনি মন মতো কালেকশন করতে পারে, শেষ পর্যন্ত বেদাতিকে টান দিয়ে নিয়ে এসে মঞ্চে বসা দেয়। বলে নাউজুবিল্লাহ। কত প্রমাণ লাগবে আমরা এই বৈঠকে বসে বলে দিতে পারি বেদাতি ইসলামের শত্রু, বেদাতি রাসূলের শত্রু, বেদাতি আল্লাহর শত্রু, বেদাতির প্রতি আল্লাহর লানত, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত। শুধু তাই নয়, মান লানাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বেদাতিকে সমর্থন করে তার প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। বোঝা কি যাচ্ছে? এত পণ্ডিতি কোথায় পেয়েছেন? আমি আমার তাওহীদের ব্যাপারে শক্ত, কোন দিন আমার তাওহীদের সাথে আমি শিরককে মিশ্রি হতে দেব না। আমি আমার তাওহীদ নিয়ে সুন্নাহ নিয়ে এত বেশি তৃপ্ত, আমি বিদআত নামক কসুরিপানা দিয়ে আমার সুন্নাহকে ঢেকতে দেব না। আমি মৃত্যু পর্যন্ত আমার রাসূলের সুন্নাহ আমার কাছে নিরাপদ ইনশাআল্লাহ। আর বেদাতি 500 টাকা পাইলে জেনে শুনে মুনাজাতে দ্বারা বলতেছে, হে মাওলা যত নেকি হলো কবরে ডেলিভারি দিয়ে দাও। কত শিরক করতেছে, কত বিদআত করতেছে। তার একটা মাত্র কারণ দুনিয়াবি কিছু অর্থের লোভ, দুনিয়াবি কিছু চেয়ারের লোভে এই লোকটা নিজের ধর্মকে বিক্রি করে দিচ্ছে। আর আহলুল হাদিসের বাচ্চাকে যদি বলেন 1 কোটি টাকা দেব 1 ঘন্টার জন্য একটা তাবিজ গলায় নাও, ওর যদি আকীদা বিশুদ্ধ থাকে 1 কোটি টাকার মুখে লাথি মেরে বলবে আমি আমার রবের সাথে শিরক করতে পারবো না। আর বেদাতি হুজুরকে 1 কোটি টাকা দেওয়া লাগবে না, 220 টাকা দিয়ে বলবেন আমার কাছে আর টাকা নাই, বাচ্চা খালি রাত্রিবেলা কান্নাকাটি করে, একটু তাবিজ লিখে দেন। ও আপনাকে সূরা ফাতিহার নাম বলবে না, ইখলাস বলবে না, ফালাক বলবে না, নাস বলবে না, আয়াতুল কুরসি বলবে না, সূরা বাকারার শেষ 2 আয়াত বলবে না, কোরআন পড়ে ফু দিতে বলবে না, কোরআন মাজিদ পড়ে ঝাড়ফুঁক করতে বলবে না, ডাইরেক্ট তাবিজ লিখে দেবে আর বলবে আমি ঝেড়ে দেব। তবে কি পরে ফু দেয় তা মানুষের বুঝতে দেয় না, খালি ফুটা জোরে করে শোনা যায়। এই ভণ্ডরা যদি মুখ দিয়ে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আস্তে বলেন, আবার ওরা শুনবি। কত বড় খারাপ! এত বড় মসজিদের ইমাম, এত বড় হুজুর, তাদের কাছে নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ হুজুর, শ্রেষ্ঠ মুফতি এখন পর্যন্ত জোরে আমিন বলে খুঁজে পায় নাই। প্রবাসীদেরকে নিয়ে ব্যঙ্গ করছে কয়দিন আগে, দেখছেন? হ্যাঁ দেখছে ভাই না? বলতেছে যাও হলো রিয়াল আনতে আর ওই দেশ থেকে আমিন নিয়ে আসো। এটা মুখের ভাষা, একটা মুফতির মুখের ভাষা। সি 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 সি। সুতরাং সাবধান, খবরদার।
আমার নিঃশ্বাস যতদিন চালু থাকবে আমি আমার সুন্নাতের সাথে বেদাতকে মিশ্রিত হতে দেব না ইনশাআল্লাহ। আমি যতদিন এই মাটিতে বেঁচে থাকবো আমার তাওহীদের সঙ্গে আমি কোনো শিরিক মিশ্রিত হতে দেব না। শিরিক মানেই হলো পচা নোংরা, যেটা মানুষের ঈমান ধ্বংস করে ফেলে। কে কাকে বোঝাবে? এই বেদাতি হুজুর যদি বলতো, ও মহিলা, ও বৃদ্ধা মা, ও যুবতী বোন, হে যুবক ভাই, হে সোনার ছেলেরা, বাচ্চা শোনো, আমার কাছে দৌড়াদৌড়ি করলে হবে না। নিজের বাড়িতে বসে নিজের বাচ্চাকে তুমি আর তোমার বউ দুইজন মিলে সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, ফালাক পড়ো, নাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, বাকারা শেষ 2 আয়াত পড়ো, মাসনুন জিকির করো, আল্লাহর কাছে কল্যাণ কামনা করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এগুলো বলে বলে তোমার বাচ্চাকে ঝাড়ফুঁক করো, আর ভালো ডাক্তারকে দিয়ে দেখাও। পরেও যদি মরে যায় তুমি মনে করবে এটা তোমার আমানতে নাই, কিছুদিন আল্লাহর আমানত ছিল, আবার আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। এই বাচ্চার জন্য তুমি পড়বে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলে তুমি তাকে দাফন কাফন করো। খবরদার বাচ্চার গলায় তাবিজ দিও না। এইরকম বাপের বেটা যতদিন মসজিদে মসজিদের ইমামগুলো তৈরি না হবে ততদিন মনে করব এক একটা মুফতি, এক একটা বেদাতি হুজুর, এক একটা কবর পূজারী, এক একটা শিরক প্রচারকারী হুজুর হলো কানা দাজ্জালের চাইতে খারাপ। কিভাবে ইমান ঠিক করবেন? আপনি এসএসসি পাস করার পরে কোন কলেজে ভর্তি হবেন এই ব্যাপারে আমার কোনো কথা নেই, এটা আপনার স্বাধীনতা আছে। আপনি এসএসসি পাস করার পরে পলিটেকনিক্যালে চলে যাবেন, নাকি ইন্টারে ভর্তি হবেন, না কোন কলেজে পড়বেন, সেটা আপনার স্বাধীনতা আছে কিনা। কিন্তু ভর্তি যখন আমার মাদ্রাসায় হয়ে গেছেন তখন আমার নীতি অনুযায়ী আপনি চলতে বাধ্য। এখন যদি বলেন এসএসসি পাস করেছি বাপের টাকা খরচ করে নিজের মতো করে, ইন্টার ভর্তি হয়েছে নিজের বাপের টাকা খরচ করে, ফর্ম তুলে আমি আমার মন মতো ভর্তি হয়েছি, আমি 3 মাস পর পর খালি একদিন আসবো, হাফ প্যান্ট পরে আসবো, আর মেয়ে ছেলে ফেলের সাথে আড্ডা দেবো, পিঠের চামড়া তুলে দেবে প্রতিষ্ঠান। ভর্তি হয়েছিস বেটা নিজের মতো, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানে পড়াশোনা করবি এই প্রতিষ্ঠানের রুলস এন্ড রেগুলেশন মেনে তোকে চলতে হবে, ঠিক কিনা? যখন আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেদিন আপনি তাওহীদের স্বীকৃতি দিয়েছেন সেদিন থেকে তাবিজ বিক্রি করা বন্ধ, সেদিন থেকে মিলাদ পড়ে খাওয়া বন্ধ, সেদিন থেকে পীর মুরিদি করা বন্ধ, সেদিন থেকে তাবিজ কবদের ব্যবসা বন্ধ, সেদিন থেকে আল্লাহর সাথে শিরিক করা বন্ধ, সেদিন থেকে রাসূলের সাথে বিদআত করা বন্ধ, নইলে তোমার এই প্রতিষ্ঠান থেকে পেটায় চামড়া বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা আমি করব না, এটা কবরে দেওয়ার সাথে সাথে শুরু হবে। এর নামই হলো ইসলাম। কোন দিন খবরদার সাবধান থাকেন, এ কথা বলার সুযোগ নাই আমার চাচাতো ভাই গান বাজনা বাজালে আমার কি, আমার আব্বা শিরিক করলে আমার কি, আমার স্ত্রী পীরের মুরিদ হলে আমার কি। আল্লাহর কসম এ কথা বলার সুযোগ নাই। বলতে হবে আমার স্ত্রীকে আমি বলবো পীর ফকিরের কাছে যাবে না, পীরের দোহাই দিয়ে মোনাজাত করবে না, পীরের নামে জিকির করবে না, মিলাদ কুলখানি করবে না। এত কিছুর পরেও যদি সে করে, প্রয়োজনে শিরিক করার কারণে আমি তাকে তালাক দিয়ে দেব, তবু আমার আল্লাহর সাথে আমি তাকে শিরিক করতে দেব না। কথা বোঝা যাচ্ছে? ইন্ডিয়ার কিছু নায়ক আছে, তারা গর্ব করে জনপ্রিয়তা ঠিক রাখার জন্য বলে আমার বউ হলো হিন্দু, আমি হলো মুসলমান, আমার বউ হলো গণেশ পূজা করে, একই ঘরের ভিতরে আমি আবার আমার আল্লাহকে সেজদা দেই, আমাদের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। আপনি তাকে বলে দিয়েন এটা আবু জেহেলের চাইতে টাটকা শয়তান। ইসলামে এই ধরনের মজা করার জায়গা নাই যে কিছু শিরক, কিছু তাওহীদ, কিছু সুন্নাহ, কিছু বিদআত, এরকম সুযোগ শরীয়তে নাই। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মুযাবাযাবিনা বাইনা যালিক, মাঝামাঝি থাকার সুযোগ নাই। নয় তাওহীদ, নয় শিরক, নয় সুন্নাহ, নয় বিদআত, নয় কাফের, নয় মুসলিম, মাঝামাঝি চেয়ার নিয়ে বসে থাকার সুযোগ নেই। শুধুমাত্র কিছু ভোটের আশায়, শুধুমাত্র কিছু জনপ্রিয়তার আশায়, শুধুমাত্র মানুষের সিম্প্যাথি পাওয়ার আশায়, শুধুমাত্র কয়েক পার্সেন্ট লোক যাতে তাকে ভালোবাসে এজন্য টুপি মাথায় দিয়ে হুজুর মানুষ মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। দেয় না? দেয় নাই? বিষয়টা কি? যেখানে সরাসরি আমার আল্লাহর সাথে রানিং শিরিক চলতেছে, এখানে আপনি গেলেন কোন হিসাবে? কেউ না কেউ যাক, না হয় ধ্বংস হয়ে যাক, আমি জানি না,
এগুলো দেখার জন্য অফিসিয়াল লোকের অভাব নাই। আমি একটা হুজুর মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, আমি কিভাবে আবার নিজেরা বলে আগ্রহ করে সবাই রেডি হয়ে আছে, আমাদের ডাকলেই মন্দিরে ঢুকে গিয়ে আমরা পাহারা দিয়ে আসবো। কোন এক হুজুর বলতেছে, বড় আল্লামা, তিনি বলতেছে এই মন্দিরে আসতে পেরে আমি অন্তরে শান্তি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি যদি একটা শব্দ মিথ্যা বলি তাহলে আমি একটু মাঝে মধ্যে বলাই নেই, সে কারণে যাতে মানুষের বিশ্বাস হয়, যারা মুরব্বী যাদের হাতে অনলাইন নেই তারা তাতে বিশ্বাস পায়। এরকম ঘটনা ঘটছে না ঘটে নাই? হাত উঁচু করছে, শুনে দেখেন। তারপরে মন্দিরে যা শ্লোক পড়তেছে, শ্লোক পড়তে 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 মন্দিরে গিয়ে বলতেছে, শোনেন আপনারা আমাকে পর মনে করেন না, আমার ভিতরেও একটা ভালো মানের ব্রাহ্মণ আছে। ওই ভিতরে বলে একটা ভালো বলে ব্রাহ্মণ আছে। ব্রাহ্মণ বলে আমরা তো একই ছিলাম আগে, আমরা তো আগে তোমাদের মতোই ছিলাম, পরবর্তীতে না মুসলমান হয়েছি, একই তো। শুধুমাত্র কয়েক % লোকের খুশি করার জন্য এই লোকটা তার ধর্মকে বিক্রি করলো না। আর আহলে হাদিসের বাচ্চাকে যদি বলো ওখানে শিরিক হচ্ছে, 2 মিনিটের জন্য গিয়ে শুধুমাত্র খালি মুখ দিয়ে বলো আলহামদুলিল্লাহ, এ কথা বলে চলে আসো, ও জীবন দিয়ে দেবে, তবুও শিরিক করার কাছে গিয়ে শুকরিয়া আদায় করবে না। ওটাকে মনে করবে আল্লাহর গজবের জায়গা, যে কোনো সময় আল্লাহর লানত হবে, এই পাপের জায়গায় আমি বসে থাকবো না। প্রয়োজনে বলবে আমি অসুস্থ, ভিতরগত শেষ হয়ে গেছি, ইন্নি সাকিম, এরপরে সরে পড়বে। এটার নাম হলো কথা। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? আপনি কাকে কি মূল্যায়ন করতেছেন? এই বিদাতিরা, এই ভ্রান্ত আকীদার লোক কত খারাপ জানেন? এরা সুদ মানে নেছে, কথা কয় না, মানে নেয় নাই? কে বলছে সুদ মানে নাই? সুদের টাকা দিয়ে তো হুজুরের বেতন দেয়। এ ঘুষ মানে নেছে তো, না হলে ঘুষখোর হলে মসজিদ কমিটির সভাপতি, আর ওই মসজিদে লোকটা 20 বছর ইমামতি করতেছে। বিষয়টা কি? বিষয়টা কি আপনার বলেন? তার মানে এই হুজুর নীরব ভাবে সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, নেয় নাই? এই হুজুর বেপরদাকে মেনে নিয়েছে, কেননা এই হুজুরের পিছনে যারা সেজদা দেয় অধিকাংশ মুরব্বীর ছেলের বউ আর হলো নিজের মেয়ে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই ইমাম ঠিকই জানে। এমন কোন প্রতিবাদ করে নাই যে কারণে তার চাকরি হারিয়ে গেল, যে কারণে মুরব্বী সংশোধন হয়ে দায়ুসের খাতা থেকে নামটা কেটে দিয়ে একটা সুপুরুষ হলো। বোঝা গেল এই হুজুর নীরবে বেপরদা মেনে নিয়েছে। ছেলে মানুষের কানের তা মেনে নিয়েছে হুজুর। এখন আপনি ইউটিউবে লেখেন, গুগলে লেখেন, ছেলে মানুষের কানের দুল পরা, দেখবেন যে হাজার হাজার বাঙালি ছেলের 2 কানে 2টা দুল আছে। মিথ্যা বলতেছি আমি নাকি? এখন লেখেন মেয়েদের পোশাক ছেলেরা পরেছে, এই কথা বলে যদি বিডি লিখে দেন, বাংলাদেশে বহু মহিলাকে দেখবেন প্যান্ট শার্ট পরে তারা রাস্তাঘাটে ঘুরতেছে, প্যান্ট শার্ট পরে তারা ইউটিউব ফেসবুকে ছবি ছাড়তেছে, ঠিক কিনা? তার মানে হুজুর মেনে নিয়েছে। হুজুর যদি জুমার খুতবায় খালি ওই হাজিকে বলতো আপনি মানুষই না, আপনি একটা দায়ুস, আপনি ল্যাংটা মহিলার বাপ, আপনার এই বেহায়াপনার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি হলো দায়ুস, মন মতো যদি কয়েকদিন ছাড়তো, আমি আশাবাদী যেভাবে হোক ওর স্ত্রীকে পিটায় হলেও, তার সন্তানকে পিটায় হলেও এই বিপদটা থেকে সে বাঁচাতো ইনশাআল্লাহ। তার মানে নীরবে হুজুর মেনে নিয়েছে। বিপদটা থাকলে আমার কি, সুদ খালে আমার কি, ঘুষ খালে আমার কি, ডাকাতি করলে আমার কি, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিলে আমার কি, আমি খালি দেখবো যে মাসের 10 তারিখে বেতনটা ঠিক মতো আসে কিনা, আর আমি খালি খেয়াল রাখবো এই মসজিদে যাতে কোনোভাবে জোরে আমিন বলতে না পারে, বললেই মনে করবো এটা ইহুদির দালাল। আছে কিনা? কত বড় শয়তান, কত বড় ইবলিস। মুয়াজ্জিন হলে প্রতিদিন মদ খায়। মদ মানে কি? বিড়ি। মদ মানে ফেন্সিডিল, মদ মানে গাঁজা, মদ মানে সিগারেট, মদ মানে তামাক, মদ মানে গুল। এগুলো মদ না? আরবিতে প্রত্যেকটা আলাদা করে বলা নাই। আলেমের মুখের দিক তাকান, মধুমিলুল খামর বলা হয়েছে, খামর। আল্লাহ যদি প্রত্যেকটা এই গাঁজার আর ফেন্সিডিলের আর এই তরল পদার্থের নাম বলে বলে যদি আল্লাহ আলাদা করে হারাম করতে যেত, এত বড় কোরআনে শুধু নেশাদার দ্রব্যের নামই আসতো না। আমি কিছুদিন আগে ইন্ডিয়া যায় দেখেছি, ওদের যে সমস্ত জর্দার নতুন নতুন নাম, এই সমস্ত নামের জর্দা আমাদের বাংলাদেশে হাতে গোনা কয়েকটা পাওয়া যায়, আর বাকিগুলি পাওয়া যায় না। ইন্দোনেশিয়াতে গেলে না জানি সেখানকার মানুষগুলো আবার কোন ব্র্যান্ডের খায় আল্লাহই ভালো জানে। কি বলেন? তো কিয়ামত পর্যন্ত যত আরো মাদক ডেলিভারি হবে, আরো তামাকের নাম ভিন্ন হবে, মদের কোয়ালিটি বের হবে, এগুলো আল্লাহ জানেন না? জানেন কিনা?
যদি তিনি ভিন্ন ভিন্ন করে আলাদা করে নাম লিখতে যেতেন তাহলে কোরআন মাজিদে শুধু জর্দান নামে আসতো না। হাকিমপুর, শোভা, রতন, বিদাপাতি, ন্যাশনাল, নুরানি নাম দেশে কন্ত জ্বালা। নুরানি নাম দেশে মানে এটা হুজুরদের নিরাপদ গাঁজা। হুজুর বলতেছে যে আমি তো আর হাকিমপুর খাই না, আমি তো আর রতন খাই না, আমি খাই নুরানি। নামটা কত আরবি সুন্দর নাম, নুরানি কায়দা। ও দেখান না, লেখা আছে, কি লেখা, কি লেখা, কি লেখা? নুরানি কোরআন শরীফ। তাহলে কোরআন আর শরীফটা থাক, আমি এই গ্যাপে বসে দিচ্ছি নুরানি জর্দা। তাহলে কত জর্দা ইবলিস ডেলিভারি দিচ্ছে। এবার আপনি আমাকে সিরিয়াল করে বলেন, এমন একটা শব্দ নবী মুখ দিয়ে বলেছে কিয়ামত পর্যন্ত তার প্রক্রিয়া, তার বোতল, তার সুরমা, তার গঠন, তার লেভেল, নাম ভিন্ন হতে পারে। কুষ্টিয়াতে তৈরি হোক আর লালমনিরহাটে তৈরি হোক, মদ মানেই আরবিতে এমন একটা নাম দিয়েছে খমর, যার ভিতরে তামাক পাতার ভিতরে গুল, জর্দা, ফেন্সিডিল, ইয়াবা, যাই কিছু বলেন না কেন, এগুলো সমস্ত কিছুকে আরবিতে একসঙ্গে বলা হচ্ছে খমর। এক শব্দে সেরে দিয়েছে কুল্লু মুদমিনুল খামর। প্রত্যেক নেশা তৈরি করা জিনিসের নাম আরবিতে বলা হয় খমর, মদ। প্রত্যেক মদ হারাম। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান। নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তাদের হলো মূর্তি পূজারীর সাথে উঠতে হবে। নাউজুবিল্লাহ পড়েন একবার। তবে মাঝে মধ্যে খালে অসুবিধা নাই নাকি? কিছু কিছু লোক গর্ব করে বলে আমি কি নিয়মিত খাই নাকি। এদের সকালবেলা একটা টান দিলাম বিড়িতে, মাগরিবের আগে একটা খেতেও পারি, নাও পারি, শোয়ার আগে একটা খাবো না। কি না? যে জিনিসের এক চিমটি পরিমাণ হারাম, যে জিনিসের বোতল ধরে খেলে হারাম হয়, তার এক ঢোক খাওয়াও হারাম। বোঝা যাচ্ছে না মনে হয়? তাহলে এত বড় বড় হারাম হুজুর মানে নেছে, হুজুর আমিন মানতে পারে নাই রে। হুজুর সুদ মানে নেছে, ঘুষ মানে নেছে। হুজুর এমন এমন লোকের মেয়ের জন্মদিন উপলক্ষে হুজুর বাড়িতে যা মুনাজাত করে, যেটা মানুষের কাতারেই পড়ে না। হ্যাঁ, এমন এমন বাড়িতে গিয়ে হুজুর আখেরি মুনাজাত করে আসে, যেই লোকটা সমাজের সবচাইতে খারাপ টয়লেটের পোকা, মানুষের প্রতি জুলুম করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়, মানুষের জমি জবরদস্তি করে খায়। এই লোকটার মা মরে গেছে, হুজুর মানুষ মোনাজাত করে 2 ঘন্টা ধরে প্রায় কাঁদতেছে। এত কিছু মানিয়ে নেছে, কিন্তু জোরে আমিন মানিয়ে নিল না, রফল আদাইন মানিয়ে নিল না, বুকে হাত বাঁধা মানিয়ে নিল না, এই লোকটা পায়ের সাথে পা মিলানো মানিয়ে নিল না। এটা কেমন হুজুর? মানুষ উঠবে ঘোড়ার পিঠে, ঘোড়া উঠেছে মানুষের পিঠে। পরিস্থিতি খুব জটিল। কথা বোঝা যাচ্ছে? যে হুজুর মানুষকে দিয়ে সমাজ থেকে ভ্রান্ত আকীদা উঠে যাবে, শিরকি আকীদা উঠে যাবে, কুফরি আকীদা উঠে যাবে, সেই হুজুরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে। বোঝা যাচ্ছে নাকি? হইছে ওই একটা জায়গায় গেছি, আমাকে বলতেছে যে হুজুর 1 লাখ টাকার কমে বক্তা আসে না, এদের ব্যাপারে কিছু বলেন। আগে হলো 40, পরে হলো জুমার নামাজের আগেই দেওয়া লাগবে হলো 70,000, বাকি 70, নইলে তিনি স্টেজে উঠবে না। সাতক্ষীরাতে ঘটনা তো দেখলেন সবাই, দেখছেন নাকি? ছিল হলো 60,000 মনে হয় না, কত 60,000। হ্যাঁ, আগে নেছে 20 আর 40 বলতেছে জোহরের আগে যদি না দেন আমার মোবাইলে বা অ্যাকাউন্টে, তাহলে আমি স্টেজে উঠবো না। পরে যাই হোক আমরা সেটা প্রকাশ পেল, তাকে কমিটি ধরছিল। তা আমি বললাম দেখেন আপনারা কিন্তু অ্যামাউন্টের দিকে ঢুকে গেছেন, এটা একটা ফ্যাক্ট, তবে আমি ঢুকে গেছি অন্যদিকে। আমি চিন্তা করতেছি আমার ফোকাস অন্যদিকে। এতগুলো টাকা না, একটা সামর্থ্যবান লোক যদি একটা হুজুরের হাতে ওয়াজের শেষে 1 কোটিও টাকা দেয়, আমরা তবুও বলবো একটা আলিফের দামও হয় না, কেননা এগুলো বিক্রি করার জিনিস না। ওনাকে ভালোবেসে কয় টাকা দিলে তো আমি জানি না, এটা জাগতিক ব্যাপার, দুনিয়াবি ব্যাপার। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এতগুলো টাকা নিয়ে উনি মন শেষে কামটা করলো কি? এটা হলো আমার কথা। উনি যে টাকাটা নিল নিক, কিন্তু কামটা করে থয়ে গেল কি? আসি বলেন, 1-1.5 ঘন্টা এই লোকটা মঞ্চে এসে কি কাজটা করলো? 10টা জাল হাদিস বলে চলে গেছে যা। অথচ 2 মাস ধরে এলাকার লোক টাকা পয়সা, মুষ্টির চাউল, মুরগি, ডিম, কত হাঁস বিক্রি করা টাকা, কত নিরীহ কোরআনে হাফেজ ছেলে রাস্তায় রাস্তায় দাঁড়ায় টাকা তুলে, বাজারে বাজারে কষ্ট করে টাকা তুলে, এই মুরব্বী তার ছেলের কাছ থেকে টাকা নিয়ে, এই ভাই তার বন্ধুর কাছ থেকে মোবাইলে টাকা নিয়ে, বাপ তার প্রবাসী ছেলের কাছ থেকে টাকা নিয়ে 3 মাস ধরে টাকা গোছাইছে হলো 1,20,000, আর বক্তার বিল হলো 1,30,000। তাও বিমানে আসবে, 50 মিনিটের বেশি কথা বলবে না। সবই মানিয়ে নিলাম, কিন্তু বক্তার জালসায় উঠে বলতেছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ঠিক কিনা বলেন? আর আপনি বলতেছেন ঠিক। এই তো আপনার ওয়াজ।
ভিতরটা আমাদের ছিঁড়ে যায়। এতগুলো টাকা নিচ্ছে বক্তা। এই যে বগুড়া কোলগিরাম দুপচাচিয়া নাম শুনেছেন? এই যে আমার ভাইরা সাক্ষী আছে, সেই মাহফিলে গিয়েছি। আল্লাহর কসম, এই মাহফিলের কমিটি আমাকে বললো, হুজুর নাম বলবো না, রকেট হুজুরে চেনেন? হ্যাঁ চিনি। তো সেই হুজুরেকে আমরা দাওয়াত দিতে গেছিলাম, আর বললাম কত চান? কয় যে 70 দিও। আমরা বললাম দিলাম, 70 দিলাম, কিন্তু ডেট কবে দিবেন তাই বলেন। কয় যে না, টাকা 70 দিবে, 6 মাস পরে আমরা জানাবো তোমাকে, তোমাকে কবে ডেট দেওয়া যায়। কয় যে কোন জ্বালায় পড়লাম, মানে টাকা নিবে কিন্তু প্রথমে 6 মাসের ভিতরে জানতে দেবে না উনি কবে আসতে পারবে। কোন বিপদ কোন? এত বড় দামি বক্তা বলতেছে আমি এখন আর বিমানে চড়ি না, আমি রকেটে চড়ি। ডোনাল্ড ট্রাম্পের কথা কোরআন আর হাদিসে বলে খুঁজে পাইছে লোকটা। আমার হাতে কোরআন না, বলেন তো দেখি আমি কি মিথ্যা বলতেছি? সাক্ষী দেন না দু একজন, শুনছেন না? কি বলছে বলেন আপনাদের শুনি। নাম বলবেন না, কি বলছে এটা বলতেছি। হুবহু এই কথাই বলছে। জালসার মঞ্চে আমি লজ্জায় মরি। আল্লাহ, এত হুজুর মানুষ বসে আছে তার বক্তব্যে, এত আলেমুন আমার সামনে, এত শ্রোতার সামনে কথা বলল কিভাবে মুখ দিয়ে যে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে পাওয়া গেছে? এটা কি ভাষা? রানী আল্লাহ রাসূলের নামে রওনা দিলাম, আল্লাহ রাসূলের নামে রওনা দিলাম, আল্লাহ রাসূলের নামে দোয়া করবেন। আল্লাহ রাসূল সব জানে, বলে কিনা কথা? বলে যে সব আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কে? বলতে হয়তো সব কে জানে? আল্লাহ। বলেন কে জানে? আল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের মালিক নন। তিনি বলেছেন কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান আর জমিনে আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ নাই। এ কথা নবী বলতেছে, সুবহানাল্লাহ, পবিত্র কোরআনের কথা। তাহলে গায়েবের মালিক কে? না না, বলতে হতো একমাত্র আল্লাহ। গায়েবের মালিক কে? যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, তাহলে অর্থটা পূর্ণতা পাইল না। বলতেছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এবার এখন মনে পড়ে গেল আয়াতটা বলি। আয়াতটা হলো, খেয়াল করবেন সবাই, বলতেছে সব মাবুদকে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআম ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওরা বলতেছে সব মাবুদকে একসাথে বাদ দিও না, কিছু থাক, ইয়াগুস থাক, ইয়াউক থাক, নাসার থাক, কয়েকটা মাবুদ থাক, আর সমস্ত মাবুদকে তোমরা তালাক দিয়ে দাও। আল্লাহ আর হাতে গোনা 5-6 জনকে ঠিক রাখো। এ কথা বলে তাদের মূর্তি করা হলো, বা তাদেরকে একটু কিছু একটা চিত্র করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন ব্যাখ্যাতে এই আয়াতের, যে যারা এই মূর্তি মানে শুরু করলো বানানো, তারা সরাসরি তখনও পূজা করে নাই। আর যাদের মূর্তি বানালো তারাও লোক খারাপ না, তারা হলো ওই জামানার বুজুর্গ ভালো লোক। ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো ভালো লোক, এগুলো বুজুর্গ লোক, সম্মানী লোক, এরা ভালো। তো ওরা করলো কি, একটা আকৃতি দিয়ে দিল যে এদেরকে তো পরবর্তী জেনারেশন ভুলে যাবে যে এরা কি জিনিস ছিল, এরা তো ভালো লোক। এই কথা বলে একটা পর্যায়ে তারা মারা গেছে। মারা যাওয়ার পর তার ছেলে ফেলে এসে মনে করলো, আরে বাপ মা এত কষ্ট করে একটা আকৃতি দিয়ে গেছে, এ তো ধুলা হয়ে গেছে রে, একটু চারপাশে বাঁধে দে, এ তো ধুলাবালি আসবে, তো কুকুর আসবে, বিড়াল আসবে রে। তখন তারা চারদিকে একটু যত্ন করতে করতে এক পর্যায়ে তারা পূজা শুরু করে দিল। একদিনে মাজারে সেজদা দেওয়া শুরু হয় নাই। যেদিন থেকে কোরআন মাজিদের নাম উঠে গিয়ে কোরআন শরীফ হয়েছে, সেদিন থেকে কবরের নাম হয়েছে মাজার শরীফ। একদিনে হয় নাই। এগুলো বুজুর্গদের পাপ। সমাজের ভালো মানুষের নামে এই সমস্ত কিছু বুজুর্গদের নোংরামিতে আমাদের এই দেশে শিরিক এবং কুফর উঠেছে। আমি একটা বক্তব্যে দেওয়ার আগে দ্বিতীয় বক্তা আমাকে প্রেসার দিয়ে দিচ্ছে, বলা চলে যে আমাদের দেশে ইসলাম নিয়ে আসতে হলো পীর ফকির। কি আনছে? পীর ফকির বলতেছে।
3-4 বার কথাটা উচ্চারণ করে বলল। পরবর্তীতে আমি সময় পেয়ে সালাম দিয়েই বলতেছি, আমাদের এই দেশে ইসলাম নিয়ে আসছে পীর ফকির, এই কথা যিনি বলেছে তার তাৎক্ষণিক পাবলিকের সামনে নতুন করে কালেমা তওবা পড়া উচিত। ইসলাম কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না, এটা হলো এই রশিটা আল্লাহর হাতে, কাকে দিয়ে তিনি দিনের খেদমত নেবেন এটা রব্বুল আলামিন জানে। কিন্তু ইসলাম নিয়ে আসছে পীর ফকির, এটা বলেন কোন আক্কেলে? জি, পীর টুপি নিয়ে আসছে হতে পারে, পীর মানুষকে একটু নামাজের দাওয়াত দিয়েছে হতে পারে, পীর মানুষকে দরুদ শিক্ষা দিয়েছে হতে পারে, নাও পারে, তবে পীরই নিয়ে আসছে এই দেশে শিরিক, পীরই নিয়ে আসছে এই দেশে মানুষ পূজা করা, পীরই নিয়ে আসছে জীবিত মানুষকে কিভাবে আল্লাহর আসনে বসানো যায়, পীরই নিয়ে এসে আমাদের দেশটাকে ধর্মটা একেবারে শেষ করে দিয়েছে। পীররা প্রথম যখন এই ভারত থেকে আসে তখন রুটি পকেটে করে নিয়ে বগলে করে নিয়ে সবে বরাতে একটু করে বাড়িতে গিয়ে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 2-1টা সূরা পড়ে 20টা টাকা নিত, একটু জিলাপি খাইত, একটু হালুয়া রুটি খেয়ে সবে বরাতে এইরকম বাড়িতে ঘুরেছে। তারপরে কিছুদিন পরে সম্মান এমন বেড়ে গেল তাকে আপনার পালকিতে করে নিয়ে আসতে হয় ভারতের বর্ডার পার করে। কে জানতো, ওরাও কোনোদিন বুঝতে পারে নাই এটা একটা আশ্চর্য জাতি বাঙালি, যে জাতি ল্যাংটা লোকের পর্যন্ত পীর কয়। শেষ পর্যন্ত তাদেরকে এমন একটা আসনে বসায় দিয়েছে, মসজিদের থেকে আমাদের দেশে খানকার দাম বেশি। একটা বক্তার বক্তব্য শুনলাম, উনি বলতেছে আগে হলো খানকা পরে হলো মসজিদ। আল্লাহর কসমে কথা বলছে, অথচ আল্লাহ বলতেছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল নাই মনে নাই আলামিন। প্রথম ঘর কি? প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ। আর এ বলতেছে প্রথম হলো খানকা, খানকার পরে হলো মসজিদের স্থান। নাউজুবিল্লাহ। বলে যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায় আর খানকাতে মানুষ পীরের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বাস করেন বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। যাদের মাধ্যমে আমাদের এই দেশে শিরক আর বিদআত পাইছি, ওই ভারতেও এখন পর্যন্ত দেওয়ানবাগের মতো একটা রোগী নাই। তারাও এত বেশি ধর্ম নিয়ে ব্যঙ্গ করে তা আমাদের জানা নাই। বাংলাদেশে জিকিরের নামে দরুদের নামে যে পরিমাণ ঠাট্টা মস্করা করে। ভ্রান্ত আকীদা কাকে বলে আপনাকে আমি বুঝাই। ভ্রান্ত আকীদা তো ওটাই যে হুজুর মুখ দিয়ে বলতেছে ইয়া গাউসুল আজম, এ কথা একদিন যদি মুখ দিয়ে সে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বলে থাকে, নতুন করে তাকে তওবা পড়তে হবে। কেননা গাউসুল আজম সাহায্যকারী একমাত্র রব্বুল আলামিন। কে সবচেয়ে বড় সাহায্যকারী? কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন মিলাদ পড়ি যে কোনো সময় আমার নবী আমাদের এই মজলিসে এসে যেতে পারে, সেজন্য আমরা দাঁড়িয়ে তার সম্মানার্থে বলি ইয়া নবী সালাম আলাইকা। এই কথা বলার সাথে সাথে তাকে আর সুস্থ মস্তিষ্ক বলা যায় না, তিনি ভ্রান্ত আকীদার ভণ্ড মুসলিম। বোঝা কি যাচ্ছে? কেউ যদি বলে আল্লাহ হলে আমার কলবে, আল্লাহ সর্বত্র বিরাজমান, এ হলো আবু জেহেলের মতো বেঈমান কাফের। কেননা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ হলে আমার কলবের ভিতরে, আমার কলব হলো আল্লাহর আরশ। এগুলো কোনো মুসলমানের মুখের ভাষা না। বোঝা যাচ্ছে? হুজুরের বাপরে বাপ, হুজুরকে খালি বলা হচ্ছে হুজুর আপনি বলতেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা তো কোরআন মাজিদের আয়াতের পরিপন্থী হয়ে যায়। হুজুর আপনি বলতেছেন যে আল্লাহ কলবে কলবে থাকে, এরা তো সূরা তাহার 5 নম্বর আয়াতের বিপরীত হয়ে যায়। আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান হলে আমি আরশের উপরে থাকি। তাহলে কিসের ভিত্তিতে আপনি বললেন কলবে? তখন হুজুর বলতেছে হানাফি মাযহাবে ঠিক আছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটা মসজিদে আমরা ফজরের সালাত পড়লাম। সালাম ফিরানোর পর ইমাম বলতেছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপর কি? ওয়া হুয়াল আজিজুল হাকিম। তার মানে সূরা বাকারার শেষ 3 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত। আমি তাকে বললাম যে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লেন, এর ফজিলতটা যদি বলে দিতেন। ও তো আমাকে চেনেন, আমি মানকি টুপি পরে আছি। যে ঠান্ডা পড়ছিল সেই সময় মানকি টুপি বানর টুপি চেনেন নাকি? মাথা দিয়ে কান মান দিয়ে কষে বাঁধা। হ্যাঁ, তারপরে আমি আমার মাছ পড়ছি,
তো আমাকে অত ভালো বুঝতে পারে নাই, বলতেছে যে মাশাআল্লাহ আমার ভাই এটা সুন্দর প্রশ্ন করছে। তো উত্তর দিচ্ছে, কেউ যদি সকালে পড়ে এটা সন্ধ্যার আগে যদি মরে যায় তো ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। সন্ধ্যায় পড়লে কয় যে কবলাল ফজর, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মরে যায় তো ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করে। আমি বললাম আছে কোন জায়গা? কয় যে আপনি মনে হয় ওহাবি। আমি বললাম যে দলিলটা দিয়ে দিন, এত বড় একটা ফজিলতপূর্ণ আমল যেটা মানুষকে নিয়ে প্রতিনিয়ত আপনি করতেছেন, তার কোনো না কোনো ভিত্তি তো শরীয়তে থাকার কথা। তখন আপনি বলতেছে, আপনি প্রথমে বলবেন না যে আপনি লামাযহাবী, আপনি যদি হানাফি মাযহাব হতেন তাহলে ঠিক আছে। তখন আমি বললাম যে আমার তো জানা ছিল না হানাফি মাযহাবের সৃষ্টিকর্তা তো আলাদা। তখন লজ্জা পেয়ে বলতেছে যে না, কথাটা এভাবে আপনি বলতে পারেন না। আমি বললাম যে আমি প্রশ্ন করলাম কি আর আপনি উত্তর দিলেন কি? আমি বললাম যে আমার নবীর কোন হাদিসে আছে আর আল্লাহর কোরআন মাজিদের কোন আয়াত দ্বারা প্রমাণ হয় যে এটা পড়া যাবে, আপনি আমাকে জবাব দিচ্ছেন আপনি মনে হয় লামাযহাবী, এটা কোন উত্তর? তখন ওদের ভিতরে গ্রুপ টুপ আমাদের সাথে ঝগড়ায় ওদের দলটা ভারী হয়ে গেল। এই হলো সমাজের পরিস্থিতি। ভ্রান্ত আকীদা, জাল হাদিসের প্রভাবটা কত বেশি। এই দেশ, আমি গতকালকে বলছিলাম, এটা আশ্চর্যজনক দেশ, যেই দেশে মরা মানুষের খাদেম লাগে। হ্যাঁ, তাজা মানুষের খাদেম লাগে না, মরা মানুষের খাদেম লাগে। বিপদ কন্ত কোন জ্বালা পড়ছি, মরে গেছে তার কি দরকার, এই লোকটার আবার খাদেম লাগে। এই দেশে কিভাবে আপনি সঠিক ইসলাম পাবেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এই কথা সাধে বলে নাই যে ইসলাম সৌদি আরব থেকে ইরাকে ঢুকছে, ইরাক থেকে ইরানে, তারপরে পাকিস্তান দিয়ে ঘুরে পেঁচ খাতে খাতে আইসি বাংলাদেশে ঢুকে একেবারে আসলটা ওখানে বেশিরভাগ পড়েই আছে। আমরা যা পাইছি তা হলো শিয়া কেন্দ্রিক ভ্রান্ত আকীদা পাইছি। একদম রাইট কথা। নামের আগে করে কথায় কথায় আলী, আরে আলীর সাথে শত্রুতা তো বহু দূরের কথা। আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা কলিজার অন্তরস্থল থেকে ভালোবাসি আল্লাহর জন্য। তারা হলো জান্নাতে সুসংবাদ প্রাপ্ত প্রথম সিরিয়ালের 10 জনের একজন তারা। আমরা সাহাবীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর জন্য নবীর পরে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী বলেছেন আমাকে অনুসরণ করো, আমার সাহাবায়ে কেরামকে ইত্তেবা করো, অনুসরণ করো। আর সাহাবায়ে কেরামকে ভালোবাসবো না, এটা তো ঈমানের হতে পারে না। পারে কি? অথচ নামের আগে বলতেছে আলী, হাসান, হোসাইন। আছে কিনা বলেন তো দেখি? আছে। ওই যে নাম হলো, দাঁড়ান খেয়াল করবেন, নাম হলো, ফাইন মনে পড়ছে, নাম হইল নূর মোহাম্মদ। কি নাম? কোন হুজুর বলবে এই নামটা খারাপ? আপনি আমাকে উত্তর দেন তো দেখি। আর আমি আপনাদের সামনে, আমি আমার আলেম ভাইকে জিজ্ঞাসা করি, নূর মোহাম্মদ মানে কি? মোহাম্মদের নূর, তো এটা কি ধরনের নাম? নাম রাখতেছে ইয়াসিন, এর অর্থ নাই। নাম রাখতেছে হামিম, অর্থ নাই। নাম রাখতেছে ইয়াসিন, অর্থ নাই। নাম রাখতেছে মিম, অর্থ নাই। নাম রাখতেছে লামিয়া, অর্থ নাই। 2-3টা অক্ষর এক জায়গা করে নাম রাখতেছে। নাম রাখতে জ্ঞান লাগে কিনা বলেন তো দেখি? নামের শেষে কথায় কথায় আলী, নামের শেষে কথায় কথায় হাসান, হোসাইন, ও তো বোঝে না এটা হলো শিয়াদের প্রভাবে হয়েছে আমাদের উপমহাদেশে। হ্যাঁ, যার নামের পরে হাসান, হোসাইন, আলী নাই, যার নামের পরে হাসান, হোসাইন, আলী নাই, সে তো ভালো শিয়াই হতে পারে না। এটা তো তাদের আকীদা। এত সুন্দর নাম মোহাম্মদ, আলহামদুলিল্লাহ যথেষ্ট, আবার লিখতেছে মোহাম্মদ আলী। কথা কয় না? এত সুন্দর নাম ইব্রাহিম, একটা নবীর নামের নাম রে, আবার লিখতেছে ইব্রাহিম হাসান। এত সুন্দর নাম হলো আপনার আলী, থাক শুধু আলী থাক, আবার নামের শেষে লিখতেছে আলী নূর। এগুলো কোথা থেকে আসলো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি আপনার মা হলো কিভাবে? তার মা হলো আমাদের মা। বোঝা যাচ্ছে না মনে হয়? নবীর স্ত্রীগণ আমাদের মা। কোরআনের কথা। ভ্রান্ত আকীদা কাকে বলে একটু সিরিয়াল করে দেখেন। কথায় কথায় বলতেছে মা ফাতেমার, মা ফাতেমার, মা ফাতেমার। ফাতেমা কি তোমার মা? দলিল ছাড়াই কথা বলা যাবে আবেগে। মা হলো আয়েশা, মা হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা। এদেরকে আমরা আম্মা জান বলবো, বলতেই হবে, কেননা কোরআন মাজিদের কথা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীগণ আমাদের কি বলেন তো দেখি? মা।
মানুষ ভ্রান্ত আকীদা নিতে 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 আলিয়া মাদ্রাসার বড় হুজুর বলতেছে 5টা বড় পীর আছে, আউলিয়া আছে, যার ভিতরে বায়েজিদ বোস্তামি আছে, যার ভিতরে খাজা মঈনুদ্দিন আছে, যার ভিতরে আব্দুল কাদের জিলানী আছে, এরকম আরো কয়েকজনের নাম নিয়ে মুনাজাত করলে সেই মুনাজাত নাকি উপর থেকে ফেরত আসে না। অথচ তাদের ডেলিভারি হয়েছে আমার নবীর মৃত্যুর অনেক বছর পরে। মিথ্যা না সত্য? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই দিনে সরিষা ঢোকানোর জায়গা নাই। আলাদা করে মুসলিম উম্মাহ এমন বিপদে পড়বে না, আলাদা করে ওহী নাযিল করে হালালকে হারাম করতে হয়, হারামকে হালাল করতে হয়। নবী থাকতে যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। ঠিক কিনা বলেন? কে তোমাকে শেখালো মিলাদ পড়ে শুরু করলে? মিলাদ পড়া কিন্তু বেদাত। বোঝা কি যাচ্ছে আমার কথা? মিলাদ পড়া কিন্তু বেদাত, এভাবে ভঙ্গি করেন না, সত্য কথা বলতেছি। দরুদ ছিল, এইটাকে দাফন করে দেওয়ার চেষ্টা করেছে ইবলিস, নাম দিয়েছে হলো মিলাদ শরীফ। অথচ এইটা পড়লে লাভ হলো জাহান্নামে যেতে হবে মিলাদ পড়লে, কারণ এটা বিদআত। এইটা সুন্দর করে ইবলিস শয়তান সাজিয়েছে, কিন্তু দরুদ সাজায় নাই, কারণ জানে যে এইটা পড়লে তো জান্নাতে চলে যাবে, এইটা পড়লে 10টা নেকি পাবে, 10টা গুনাহ ক্ষমা হবে, সাল্লাল্লাহু আলাইহি আশার, এমনকি আল্লাহ দারাজাত তার লম্বা করে দেবে, 10টা সম্মান বৃদ্ধি করে দেবে। এইটা কোনোদিন আতর গোলাপ জিলাপি খোরমা দিয়ে সাজায় নাই, মানুষের তৈরি করা, ইবলিসের তৈরি করা। মিলাদকে সাজিয়েছে জিলাপি দিয়ে, মিলাদকে সাজিয়েছে গোশত দিয়ে, মিলাদকে সাজিয়েছে বিরিয়ানি দিয়ে, মিলাদকে সাজিয়েছে আগরবাতি দিয়ে, মিলাদকে সাজিয়েছে অনুষ্ঠান দিয়ে, মিলাদকে সাজিয়েছে 2000 টাকা হাদিয়া দিয়ে। মিথ্যা না সত্য বললাম? আকীদা শুদ্ধ করেন। একবার যদি মুখ দিয়ে বলেন যে আল্লাহ আবার নাই কোন জায়গা, আমার কলবেই আছে, সেদিন আপনি মনে রাখবেন এটা মুসলমানের আকীদা হতে পারে না। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সে এখনো নবীকে চিনতে পারে নাই, এখনো তার নবীকে মানুষই স্বীকার করে না, এই লোকটা কিভাবে তার সুপারিশ আশা করে? এই লোকটা কিভাবে আশা করেন আমি নবীর কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবো? কথা বোঝা যাচ্ছে? দেখেন, সত্য কথা প্রচার করলে লাভ আছে, আছে নাকি? প্রমাণ একটা দেই। আগে থেকে আমরা শুনতাম পীর সাহেব চরমনাই। কি শুনতাম? পীর সাহেব চরমনাই। তো আমরা যখন বললাম যে পীর মানে ইবলিস, এ ছাতা আরবিতে বানানি হয় না, আরবিতে প কোনো অক্ষরই নাই, এটা ইবলিসের ডেলিভারি দেওয়া একটা শব্দ, এটা আমাদের মাতৃভাষাও নাই, আরবিতেও নাই। তখন দেখলো যে পীরের কুকথা এত বেশি সত্য কথা আমরা পাবলিকের সামনে ছড়াই দিছি, এখন তারা পীর সাহেব না লেখে, মাঝে মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নামের নিচে লেখে শায়েকে চরমনাই। কি চরমনাই? শায়েকে চরমনাই। আমি সেদিন এটা দেখে কে আল্লাহ, এ বলে শায়েকে চরমনাই, নাউজুবিল্লাহি মিন যালিক বললেন না। যদিও এটা বড় ধরনের কোনো লকব না, তবে এই কথা সত্য, যেই লোকটা নিজেকে পীর দাবি করে সে এক একটা আবু জেহেলের হলো একেবারে অফিসিয়াল এজেন্ট। সে সারের ডিলার থাকে না এলাকায়, সারের ডিলার, তেলের ডিলার, আরএফএল এর ডিলার, বিভিন্ন ফ্রিজ কোম্পানির ডিলার, বিভিন্ন ডিলারশিপ নেয় না মানুষ? নেছে কিনা বলেন? ঠিক তেমনি এক একটা পীর এক একটা ইবলিস শয়তানের অফিসিয়াল ডিলার। এই পীররা মানুষের ঈমান যেভাবে নষ্ট করতেছে, আকীদাকে নষ্ট করতেছে, আর কেউ এত ক্ষতি করতে পারে নাই। ডক্টর জাকির নায়েক চিৎকার দিয়ে টাই পরে প্যান্ট পরে একজন আলেম অফিসিয়াল এরকম ভাবে মাদ্রাসায় না পড়ার পরেও এই মানুষটা যখন পাবলিকের সামনে বক্তব্য দেয়, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তাদের হাঁটু কাঁপে, ভুল ধরতে গিয়ে নিজেরই ভুল ধরা পড়ে দেয়। তখন তারা বুঝতে পারলো বাপরে বাপ, ইসলামের সৌন্দর্য এটাকেই বলে। হা করে 300 কোটি 400 কোটি লোক আমরা টিভির পর্দায় হা করে তাকিয়ে আছি আর ভাবতেছি, কিরে এ কি ম্যাগনেট রে, এত সুন্দর করে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে আমার রাসূলের আদর্শ প্রচার করে যাচ্ছে, আর আমার দেশের হুজুর বলতেছে যে যে মিলাদ পড়ে না তার বউ তালাক। কোন জ্বালার জ্বালা বলেন এখন? আব্বাসে তো ডেলিভারি দিয়েছে কয়দিন আগে আর একটা কথা, যে নবীজির নাকি কবরকে রওজা মুবারক বললে সে বলে কাফের। ওর মুখের সবচাইতে ছোট গালি হলো কাফের। শুনছেন? সাহাবায়ে কেরাম নবীর কবরকে কবর বলছে, আল্লাহর কসম, আল্লাহ নিজে কবরকে কবর বলছে। জান্নাতি মানুষ শুয়ে আছে, সেটাকে আমরা জান্নাতুল বাকি কোরআন হাদিসে খুঁজে পাই নাই, আমরা পেয়েছি বাকিউল গারকাত, বাকির কবরস্থান।
আর ও বলতেছে নবীর কবরকে যদি কেউ কবর বলে, রওজা শরীফ না বলে, সে নাকি কাফের। তা কিভাবে বুঝাবেন মানুষকে, কিভাবে সত্য বুঝাবেন? এই লোক যখন বক্তব্য দেয় তার সামনে শ্রোতা থাকে প্রায় 50,000, আমি বক্তব্য দিলে আমার সামনে লোক থাকে 2,000ও না। তো জাতিতে বলবেই, আমাদের গালি দেবেই। কারণ এই যে হাজার হাজার বসে আছে, এগুলো হলো কচুরি পানা, এগুলো হলো গরু ছাগল, এদের কোনো ফিলিংস নাই, এদের কোনো অনুভূতি নাই, শিরক বোঝে না, বিদআত বোঝে না, তাওহীদ বোঝে না, সুন্নাহ বোঝে না, কিচ্ছু বোঝে না। খালি বোঝে হলো বক্তা গরম গরম কথা বলে যখন থামবে, আমি তখন বলবো যে ঠিক। এই তো আমাদের শ্রোতা। বোঝা যাচ্ছে? জবাবদিহিতা না থাকার কারণে মানুষ তার আকীদাকে ভ্রান্ত করতে করতে পরিস্থিতি কোন জায়গায় চলে গেছে। আর একটা কথা বলি, বাচ্চা যখন জন্ম নেয় তখন কাশি, তারপরে হলো কি বলে লোহা, তারপরে হলো আর কি শিক, এই ধরনের জিনিসগুলো বালিশের পাশে রাখে। আপনারা কি খবর পাইছেন কোনোদিন? মহিলারা দেখেন, কথা বলি আজকে নাকি, যে কয়জন থাকে থাকুক, আমরা সত্য কথা বলি, আমরা আশাবাদী আল্লাহ যাদের কবুল করবেন তারা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আমরা নিজেরা দেখেছি ছোটবেলায় দাদিদের, মা চাচিদের, বাচ্চা যখন জন্ম নিত, জন্ম নেওয়ার পরে তার বালিশের কাছে হাড় হাড্ডি, তারপরে লোহা, কাঁচি, তারপরে পেরেক, 4-5টা লোহার জিনিসপাতি রাখত। গরুর হাড়, এই তো কাকা সাক্ষী দিয়েছে। তা আমরা যদি বলতাম যে এগুলো কেন, তো বলতো যে ইবলিস শয়তান বলে লোহা দেখে ভয় পায়। কি জ্বালায় পড়ছে বলেন এখন? এক সময় ছিল না এটা? এটা কি একদিনই উঠে গেছে? এই মানুষ যখন বুঝলো যে না, বিয়াদিকাল খায়র, কল্যাণ আল্লাহর হাতে, আস্তে আস্তে আমাদের মা বোনদের এই শিরিকটা উঠে যায় নাই ভাই? এরপরে আসেন, আমি নিজে দেখছি আমার এক রিলেটিভের বাড়ি, আমি নাম বলা মুশকিল আজকাল, কারণ আমাদের প্রতিটা বক্তব্য লাইভ হয়, ওরা আবার শুনে ফেললে লজ্জা পাবে। আমার নিজের খুব ঘনিষ্ঠ রক্ত, এটুকু বলে দিলাম। তার বাড়িতে আমি ছোটবেলায় দেখছি অনেক ছাগল ছিল, গরু ছিল, সুন্দর বড় ঘর ছিল, সেই ঘরের ভিতরে আল্লাহর কসম মূর্তি ছিল, অথচ মুসলমান। কি ছিল? মূর্তি। আর এখানে কি জানে এরকম করে দেওয়া। তা আমরা বলতাম যে এটা কেন? তো বলতেছে সাপ দুধ খাওয়া যায় তো, তাই মনসা দেবীর ছবি রাখছি। আবার বলে, আপনি মুরব্বী, আপনি বলেন কি কথা? দেখছেন, মুসলমান কালী পূজার বাতি জ্বালাইছে, বলতেছে সাক্ষী দিচ্ছে। এই এলাকায় আমি আসি নাই কোনোদিন। কি পরিমাণ শিরিক, কি পরিমাণ কুফর আমাদের এলাকায় ছিল, আস্তে আস্তে উঠতেছে, আমরা স্বীকার করি, কিন্তু এই কুফরগুলো চিরতরে উঠার দরকার আছে কিনা? আমরা নিজেরা দেখছি। আমরা বললাম যে ছাগলের ঘরে এইভাবে মূর্তি কেন, তো বলতো এটা হলো মনসা দেবীর ছবি, যতক্ষণ পর্যন্ত এই মূর্তি থাকবে একটা সাপও ঢুকতে পারবে না। এই তো মানুষের বিশ্বাস। প্রথম রুটি বানায় চালে থুয়ে দিয়েছে। আমার কথা মিথ্যা প্রমাণ করেন তো দেখি। ভ্রান্ত আকীদা বিশ্বাস কি পরিমাণ ছিল বলি, প্রথম রুটি বানায় আমার মা, আমার চাচি প্রথম পিঠা বানায় কাউকে দেয় নাই, চালে রেখে দিয়েছে। কোথায় রাখছে? চালে। দেখছেন, চাইলে তাকে দেয় নাই, চালে রাখছে। ওটা কাক খাবে? খেলেই বরকত, না খেলে বিপদ আছে। এইভাবে বিশ্বাস করত। এখনো পর্যন্ত লাউয়ের জানলা চেনেন? লাউয়ের জানালায় জুতা ঝোলা রাখে। পেঁপের গাছে না, পেঁপের গাছে জুতা থাকে। ডাব গাছে রাখে, ডাবে বলে ভিতরে পানি ঠিক মতো হয় না, জুতা ঝোলা দিয়েছে। জুতার পরে ডাবে পানি ভরে যাবে। মানুষ কত নোংরা। গাড়িতে যাচ্ছি প্রাইভেট কারে, সামনে যাচ্ছে ট্রাক, ট্রাকের নিচে জুতা ঝুলতেছে। নির্লজ্জ জাতি, ঝাড়ু ঝাড়ু দেয়, সেই মুতাশলা কয় আমার ওইদিকে, এই মুতাশলা ঝুলতেছে। এগুলো দিলে নাকি অ্যাক্সিডেন্ট হয় না, নজর কমে যায়। নাউজুবিল্লাহ। বাচ্চার কপালে কালো বড় টিপ, বলা হলে তো নিরীহ বাচ্চা, ওর তো গুনাই শুরু হয় নাই, শরীয়তে আসে নাই। এত সুন্দর ফুটফুটে বাচ্চার এভাবে কপালে টিপ দিলেন কেন? 2-1 কয় সৌন্দর্যের জন্য, আর 98% কয় যে যাতে নজর না লাগে। একটা মহিলার বাচ্চা যদি কান্নাকাটি করে বেশি, আর এক মহিলা বলে বাচ্চা কাঁদবে না, আবার একটা তাবিজও তো একটা দোয়া পর্যন্ত গলায় নাই। তোমরা কেবা আগো? একটা তাবিজও গলায় নাই, একটা কোরআনের আয়াত দোয়াও নাই।
তারপরেও যদি কাঁদে, কয় যে কতদিন পরে বলতেছি একটা হুজুরকে দিয়ে বাড়িটা বন্ধ করে দাও, দেও না। কয়েকটা প্যারাক পড়ে সূরা মুজাম্মিল পড়ে আরো কিছু আয়াত পড়ে পুরা বাড়িতে প্যারাক গাড়ি হুজুর বলতেছে আমি আজকে ওই কি করলাম, বাড়িটা বন্ধ করে দিয়ে গেলাম। তারপরেও যদি বাড়িতে জ্বালাতন করে, তারপরেও যদি বাড়িতে রাত্রে ঘুমের ভিতরে মনে হয় সালের উপর কে জানি ঢেল দেয়, তখন ওই কবিরাজ বলতেছে এবার আপনার একটু খরচ বেশি পড়বে নি, এবার একবারে বোতলে ভরে দিয়ে যাব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি জানি করে পেরাক জ্বালায়, তারপরে খালতাল করে হু হু করে চিৎকার করে জিকির টিকির করে শেষ পর্যন্ত একটা বোতলের ভিতরে কিছু একটা রেখে থাপ্পড় দিয়ে মুটকে আটকায় মাটির নিচে গাড়ি দিয়ে বলতেছে আজকে তোমাকে একবারে দাফন কাফন করে দিয়ে গেলাম জিনকে। অথচ জিন একটা স্বাধীন জাতি, তাকে দেখা যাবে না, তাকে দেখার সুযোগ আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। সেই জিনকে নাকি ধরে বোতলে ভরল, আবার সেই বোতল আবার মাটির নিচে গাড়িয়ে দিয়েছে। এরকম হুজুর আমাদের এলাকায় আছে কিনা বলেন? আর একটা নতুন ডেলিভারি শোনেন, বানেশ্বরের নাম শোনেন নাই? বানেশ্বর গরুহাট আছে মনে হয়, গরুহাটের পাশে আমাদের 3 দিন মাহফিল থাকার কারণে ওখানে এই পাশে একটা আলহাজ নাম আছে, ব্যক্তির নাম জানি না, তার নামের উপরে একটা হোটেল আছে, 2 তলা না 3 তলা। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা আমরা 3 দিন ছিলাম। 3 দিন থাকার পরে আমরা ফজরের সকালবেলা আমরা নাস্তা করতে বের হয়েছি গরুহাটের পাশে একটা দোকানে। তো তখন একটা মুরব্বী লোকের কাছে দোকানে বসে আছে একটা লোক আসে বলতেছে যে আমার নাতি খুব কাঁদতেছে, খুব জ্বালাচ্ছে, রাত্রি খালি চেতন পায়, লাভ দিয়ে ওঠে, খুব কাঁদে, কি করা যায়? তখন বলল যে আপনি নিয়ে আসেন, আপনার নাতিকে নিয়ে আসেন, আমি ঝাড়িয়ে দিই। তো বলতেছে আপনার আমার নাতির নিয়ে আসবো, নাতিকে এনে নাকি? নাতি হলে সিরাজগঞ্জ উল্লাপাড়া বিয়ে দিছে আমার মেয়ের, ওই জায়গাতে কাঁদতেছে, কি করবেন করেন। তো কয় যে তুমি ফোন দিয়ে লাউড স্পিকার দাও, আমি এনতে ঝাড়িয়ে দিচ্ছি। ডেলিভারি যায়, কুরিয়ার সার্ভিস যায়, কোন জায়গা দেখেন। পরে বাটনওয়ালা ফোন, আমি যদি ভুল না করি, আল্লাহ শুনতেছে, নোকিয়া মোবাইল আগে কর, সেই মোবাইলে ফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে দিচ্ছে। লাউড স্পিকার দিচ্ছে আর এখান থেকে কি জানি পরে খালি ফোনটা জোরে করে দেয়, কি পরে তা বুঝতে দেয় না। তখন ওখান থেকে বলতেছে একটু কি ভালো লাগে, বাচ্চা কি এখনো কাঁদে, দেখালে ঠিক হয়ে যাবেনি। এই কথা বলার পরে তখন এই মুরব্বীর হাতে আমার সামনে গ্রামের মানুষ 400 টাকা দিল, 400 টাকা দিয়ে চলে গেল। তখন আমরা একটু পিছু নিলাম, তার একটু পিছু নিয়ে বললাম যে ভাই সালাম দিয়ে, ভাইজান কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। তো বললাম যে ওনার কাছে গেলেন, উনি কি কি করে? তো কয় জন্ডিসের ডাব পড়ে, তারপরে হাড়ের পর হাড় উঠলে সারিয়ে দেয়, ডান পাও যদি ভাঙে দেয় তো বাম পায়ে গাছ দেয়, মাথা ব্যথা হলে ওনার কাছে গেলে কিসের শিকড় দিন বাটি খালি শনিবারের দিন 3 নিঃশ্বাসে খাওয়া লাগে। তারপরে যদি কোনো মানুষ যদি ঘুমের ভিতরে লাভ দিয়ে ওঠে, অসুবিধা হয়, ঝামেলা হয় বাড়িতে, তাহলে ওনার কাছে 7টা পীরের সরাসরি ইজাজত প্রাপ্ত লাল সুতা আছে, বিভিন্ন কিছু সিরিয়াল করে ওই লোকটা আমাকে বলতেছে। তো মানুষের আকীদা কোন জায়গায় ছেদে মুসলমান আর ইমান দেখ কবে চলে গেছে সে জানেই না। এটা হলো সেই মিজানুর রহমান আজহারি ভাইয়ের দাওয়াতে যাওয়ার পর কুলাকুলি করলে কাফের হয়ে গেছে, এই জাতি লোকের মতো হয়েছে। একটা মুসলমানকে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত খায় তার সাথে কোলাকুলি করার কারণে লাইভ আসি বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নতুন করে কালেমা পড়তেছি, আমি এখন মুসলমান ছিলাম না, হয়ে গেলাম আবার মুসলমান। তখন আমরা আবার চিন্তা করলাম তুমি আদৌ কি মুসলমান ছিলা কিনা, আদৌ কি ইমান তোমার ছিল কিনা, যে তোমার যেই ইমানটা মুসাফা করলে ভেঙে যায়। অথচ আমার নবী ইহুদিদের সাথে ব্যবসা খাওয়া দাওয়া হয়েছে, হয় না ইহুদির বাড়িতে? আরে মুসলমানের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে শুধু তার পীরের মুরিদ না হওয়ার কারণে উনি বলতেছে আমি কাফের হয়েছিলাম, আমি নতুন করে কালেমা পড়লাম। কালেমা পড়তে সে বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, নবী তুমি আমাকে ক্ষমা করো। কি কয় রে, আবার কি করলো কামরা কও? মানে কেবল পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে কিন্তু মুসলিম আসলে হয়, জানেন কি? আসলে যদি মন থেকে কেউ পড়ে আর যদি অন্য কোনো গুনাহ এখনো না করে, তাহলে তাকে আমরা মুসলিম বলবো, সুধারণা করব। কেবল কালেমা পড়ি বলতেছে আল্লাহ তুমি আমার ক্ষমা করো, আল্লাহ নবী তুমি আমাকে ক্ষমা করো। তখন বললাম যে মাল আবার তো ব্যাকে চলে গেল রে, এটা আবার যা ছিল তাই। আস্তাগফিরুল্লাহ আযীম। যাদের এই বিশ্বাস আছে যে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, নবীর কাছে ক্ষমা চাইতে হবে, ওটা কি মুশরিক না মুসলিম? এবার তাকান, সব কথাই বলে দেই, আজকে সময় পাচ্ছে অনেক কথা বলে দেই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে তো আল্লাহর কাছে চাইতে বলেছেনই, সবকিছু তো আল্লাহর কাছে চাইতে বলেছেনই, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাইতে বলছে। কেউ কি চ্যালেঞ্জ করবেন? জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জুতার ফিতে ছিঁড়ে গেল, আপনি একটু সহজ করে দেন। মুসির কাছে যাও সেটা ভিন্ন কথা, তবে আল্লাহকে আগে বিপদের কথাটা বলে নাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইজ বিল্লাহ ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহকে বলো, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, খবরদার মানুষের কাছে কোনো কল্যাণ কামনা করো না, রবের কাছে বলো। আর অন্তরের পাপের কথা, যা কিছু বলার দরকার, চাওয়ার কথা আল্লাহকে বলে দাও, কোনো মাধ্যম গ্রহণ করো না। আমাদের এলাকার মানুষগুলো কত অজ্ঞভ্রান্ত আকীদা কাকে বলে। যখন বলা হচ্ছে পীরের মুরিদ কেন হলেন, ও পীর সাহেব আপনি মানুষকে মুরিদ করলেন কেন, তখন তিনি জবাব দিচ্ছে, নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, ঘটক লাগে। নিজের গরু নিজে বিক্রি করা যায় না, দালাল লাগে। চেয়ারম্যানের কাছে দেখা করতে গেলে মেম্বারের সিগনেচার লাগে, উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যেতে চেয়ারম্যানের সুপারিশ লাগে, এমপির কাছে গেলে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে যেতে হয়, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে কত হাত বদল করতে হয়। আল্লাহর কাছে এমনি এমনি চলে যাবে পীর সারা? যুক্তি দিচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এই পৃথিবীতে হারে মনে পড়ে গেল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি তুমি দয়া করো। আল্লাহ আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ তাকে। এই মানুষটা মৃত্যুর আগে বলেছিলেন, এই দুনিয়াতে আল্লাহর ওলি হওয়ার চাইতে সহজ কাজ এই পৃথিবীতে নেই। সবচেয়ে সহজ কাজ আল্লাহর ওলি হওয়া, কেননা এই কাজ করতে গেলে কোনো মানুষকে খুশি করার দরকার হয় না, আল্লাহকে খুশি করলেই হয়ে যায়। এই কাজ করতে গেলে আলাদা করে হাত বদল করতে হয় না, কোনো মানুষের সন্তুষ্টি অর্জন করতে হয় না। আমাদের তাগেই মিটায় নিচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তার মানে সূরা ফাতিহা ডেলিভারি দিয়ে দিলাম ওর কাছে একবারে। এই মানুষ কত বড় অজ্ঞ, কত বড় জাহেল। রুকুর তাসবিহ ইমাম পড়ে, সেও পড়ে, সেজদার তাসবিহ সেও পড়ে, ইমামও পড়ে, আত্তাহিয়াতু সেও পড়ে, ইমামও পড়ে, ইমামও দরুদ পড়ে, সেও পড়ে, ইমামও মাসুরা পড়ে, সেও পড়ে, ইমামও সালাম ফিরায়, সেও সালাম ফিরায়। সবচেয়ে বড় বিপদ হলো সূরা ফাতিহা। এই জিনিস পড়া যাচ্ছে না, কয়েকটা আমাদের মাযহাবে নাই। বোঝা কি যাচ্ছে নাকি? এবং শুধু নিষেধ করে না, ডাইরেক্ট বলে দেয় নামাজ হবে না। বোঝা কি যাচ্ছে? তোমাদের রুকু কেমন আমাদের জানা আছে। ঈশ্বর দিতে আমরা আসরের নামাজ পড়তে গিয়ে দেখেছিলাম, একটা ভিডিও করে পাবলিকের সামনে দিয়ে দিছি, 3 মিনিটে 4 রাকাত নামাজ সালাম ফিরায় ফেলছে আসরের নামাজ। ও বেদাতি হুজুর, হিসাব কিভাবে দিবেন আল্লাহর কাছে? সূরা ফাতিহা পড়তে টাইম লাগার কথা, সুবহান রাব্বিল আযীম অন্তত 3 বার পড়তে সময় লাগার কথা, সুবহান রাব্বিল আলা পড়ার টাইম লাগার কথা। আপনারা তো সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ পড়েন না, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়েন না, আল্লাহুম্মা। তারপরে আপনার কি বলে সানা পড়তেছেন হলো সুবহানাকাল্লাহুম্মা। আপনারা বাইদ বাইনি পড়েন না, সময় হয়তো কম লাগালেন, ভালো কথা। রুকু করলেন কিভাবে, সেজদা করলেন কিভাবে, 2 সেজদার মাঝখানে সময় দিলেন কিভাবে, রুকু থেকে উঠে সুন্দর করে দাঁড়ালেন কিভাবে, আপনি যখন সালাম ফিরালেন তখন বাদে 1:34 নামাজের নাম হলো আসরের নামাজ। এর ভিতর আবার একামতও আছে। পৃথিবীতে যাদেরকে আপনি গালিগালাজ করেন দেখতে পারেন না, আহলে হাদিস মসজিদগুলোতে সিসিটিভি ফুটেজ লাগায় দেন। আল্লাহর জমিনে পৃথিবীতে এমন মসজিদ আমার জানা নাই, আমার আছে যে আমার জানা নাই, যেই মসজিদের ইমাম আহলে হাদিস কিন্তু 4 রাকাত নামাজ 3 মিনিটে পড়ছে, এই পৃথিবীতে আছে তা আমার জানা নাই। আর প্রত্যেকটা মাযহাবী মসজিদে আপনি সিসিটিভি লাগায় দেন, 98টা মসজিদের ইমাম আমানতের খেয়ানত করে, চুরি করবে। এই হুজুর আবার ফজরের নামাজে এসে কি সুন্দরভাবে গলা ছেড়ে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একেবারে সূরা নাবা শেষ করলো, একবারে সূরা আবাসা শেষ করলো। মানুষের অনেকের মুরব্বী মানুষের পেশাব এসে গেছে, কষ্ট হচ্ছে, উনি 2 পৃষ্ঠার নিচে ফজরের নামাজ পড়ে না, উনি এশার নামাজের প্রথম 2 রাকাত সর্বনিম্ন সূরা শামস পড়ে, সর্বনিম্ন সূরা তারিক পড়ে। অন্তত 10 মিনিটের নিচে বা 8 মিনিটের নিচে প্রথম 2 রাকাত হয় না। ওই একই ইমাম যখন এশার নামাজের লাস্টের 2 রাকাত পড়তেছে, টাইম লাগতেছে 1.5 মিনিট।
বিষয়টা কি? নামাজ নিয়ে কত ঠাট্টা কত ব্যঙ্গ করবেন, আর কতদিন মাযহাবের দোহাই দিয়ে ভ্রান্ত আকীদা পোষণ করবেন, এই সম্মানী ইমামের নাম নিয়ে আর কত শিরিক করবেন, কত বিদআত করবেন, কত কুফর করবেন। এখন সালাতটাকে সংশোধন করেন। ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর বইতে লেখা, যেই সালাত আপনার দুনিয়াতে পরিবর্তন করতে পারলো না, এই সালাত আল্লাহর সামনে আপনার কিভাবে কল্যাণ করবে? আপনি কেন নামাজটা রাসূলের কায়দায় পড়েন না? বিদআতি হুজুর সহ্যই করতে পারে না। বিদআতি হুজুর বলতেছে নামাইতু ছাড়া নামাজই তো হয় না। নিরীহ ছোট ছোট বাচ্চাদের পিঠের উপরে পিটায়ে দাগ করে দিচ্ছে শুধুমাত্র নাওয়াইতুর বংশ পড়ানোর জন্য। ইন্নী ওয়াজ্জাহাত কোরআন মাজিদের আয়াত, এই আয়াত ছিল কোরআনে পড়লে প্রতি হরফে 10 নেকি। কোরআন পড়তে পড়তে ওখান থেকে টান দিয়ে বের করে নিয়ে এসে যায় আমাদের দোয়া বানায় সেই হুজুররা।